করে। বৌদ্ধ ধর্মের লোকেরা যদি ওরা গির্জার মধ্যে উপাসনা করে, যিশু খ্রিস্টের পূজা করে, ওই বৌদ্ধ ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা যিশু একজন বিশ্বাস করে। আমরা যারা মুসলমান, আমরাও তো সৃষ্টিকর্তা এক আল্লাহ বিশ্বাস করি কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ডিস্টেন্স হলো এতটুক। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে যিশু, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কিন্তু সকল সৃষ্টির মূলেই হচ্ছেন এক স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, পৃথিবীতে যত ধর্মাবলম্বী লোক রয়েছে, সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানে, উইদাউট নাস্তিক, একমাত্র নাস্তিক ছাড়া পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক আছে রে বাজান। যারা নাস্তিক এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এই জন্য নাস্তিকরা হলো বিনা হিসেবে জাহান্নামী। আর যারা ধর্মের অনুসারী, সব ধর্মের লোকেরা এক আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হিন্দু লোকটা যখন মারা যায় তাকে শ্মশানের মধ্যে নিয়ে চিতা দেওয়া হয়, আগুনে পুড়ে ছাই করা হয়। খ্রিস্টান যখন মারা যায় কফিনের মধ্যে বরিয়া তাকে চাপ মাটি দেওয়া হয়। বৌদ্ধ যখন মারা যায় চাপ মাটি দিয়া বসাইয়া কবর দেওয়া হয়। মুসলমান যখন মৃত্যুবরণ করে গো, 3.5 হাত কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চড়ার দিয়া সুন্দর করে মাটি দিয়ে দাফন করা হয়, ঠিক কিনা? পার্থক্য হয় এতটুক, কেউ দেয় আগুনে পোড়াইয়া, কেউ দেয় কফিনে ভরিয়া, কেউ দেয় চাপ মাটি দিয়া শোয়াইয়া। ওই আমার যুবক বন্ধুরা, সব ধর্মাবলম্বী লোক আল্লাহ মানে, পরকাল মানে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, হিন্দুরাও তো আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবীরে মানেনি। খ্রিস্টানরা তো আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবী মানেনি। খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমার নবী মানেনি। আফসোসের বিষয় হলো বাজানো, মুসলমানের মধ্যেও কিছু কিছু লোক রয়েছে যারা আমার নবী মানতে গিয়া অ্যালার্জি আছে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, কালেমা শরীফ পড়লে মুসলমান পরিচয় দেয়া যায়, কিন্তু মুমিন হইতে গেলে ইশকের বিষয় আছে, প্রেমের বিষয় আছে গো। সব মুসলমান সমান নয়, মুসলমান 2 ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। কথা বলেন বাবাজিরা আমার, ওই মুমিন মুনাফিক যদি চিনতে হয়, একটু বুঝার জন্য আপনাদেরকে এখন নিয়ে যাব সরাসরি কারবালার ময়দানে। আপনারা চিন্তা করে দেখেন তো, ওই দুষ্ট শয়তান ইয়াজিদ হিন্দু ছিল না মুসলমান ছিল? বাবাজিরা আমার, শুধু মুসলমানই নয়, দুষ্ট শয়তান ইয়াজিদ 30 পারা কোরআনের হাফেজও ছিল। তা সত্ত্বেও আজও পর্যন্ত ওই দুষ্ট শয়তান ইয়াজিদের নামটা কোনো মুসলিম পরিবারের কেউ রাখছেনি। সন্তান জন্ম হলে আমরা হুজুর দাওয়াত করি বাচ্চার নাম রাখার জন্য। ছেলের নাম রাখা হয় আব্দুল্লাহ, ছেলের নাম রাখা হয় হযরত আলী, ছেলের নাম রাখা হয় উসমান আলী, ছেলের নাম রাখা হয় ইমাম হাসান, ছেলের নাম রাখা হয় ইমাম হুসেন। আজ পর্যন্ত কোন মসজিদের ইমাম সাহেব হুজুর আপনার আমার সন্তানের নাম ইয়াজিদ হোসেন রাখছেনি? বাবাজিরা আমার, কেন রাখেন না? ইয়াজিদ তো হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, মুসলমান ছিল গো। তা সত্ত্বেও ওই পাপাচার নামটা আজ পর্যন্ত কেউ রাখে না। কারণটা হলো একটা, ওই শয়তান ইয়াজিদ ছিল মুনাফিক, যেই কারণে তার কবরের কোনো অস্তিত্ব নাই। আর নবীর পক্ষে জীবন দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাকাম লাভ করে ধন্য হইয়া ইমাম হুসাইন জিন্দা, দুনিয়া তো জিন্দা, কবরও জিন্দা, আপন রওজায় জিন্দা ঘোষণাকার। জোরে বলেন কার? ইমাম হুসাইন জান্নাতি যুবকের সরদার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইন জান্নাতি যুবকের সরদার একমাত্র হচ্ছে নবীর পক্ষে থাকার কারণে, নবীর আওলাদ হওয়ার কারণে, ঠিক না বেঠে? অর্থাৎ কালেমা শরীফ পড়লে মুসলমান হওয়া যায়, মুমিন হইতে গেলে প্রেমের বিষয়। কারণ বাবাজিরা আমার, মুনাফিক মুসলমানরা তারা যখন কবরের মধ্যে যায় তারা লাঞ্ছনার শিকার হয়। আর মুমিন মুসলমান যখন কবরে যায় গো, ওই মুমিনদের কবরটা
সুখময় হয়। সেটা কেমনে? হাদিস শরীফ প্রমাণ। আমার মায়ার নবী দয়ার নবী যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, আল্লাহর হাবিব জান্নাত এবং জাহান্নাম দেখতে গিয়েছিলেন। জাহান্নামের অবস্থা দেখে মায়ার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করেছিলেন। আমার মায়ার নবীজি জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেখতে পেলেন এমন কিছু কিছু জাহান্নামী লোক দেখা যায় গো, যারা নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। নাউজুবিল্লাহ কোন। এমন কিছু কিছু লোক দেখা যায় যারা নিজের গোশত নিজে চাবায়া খায়। আল্লাহর হাবিব টপ টপ করে চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে আমার জিন্দা নবী বলতেছেন, ও জিবরাইল, ও জিবরাইল রে, এই হতভাগ্য লোকগুলা কারা? এরা তো দেখতে মানুষের সুরত, এরা নিজের গোশত চাবায়া খাচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিকিতে লিপ্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ, এরা মুসলমানের ঝগড়া লাগাইয়া দিত, এরা মুনাফিকি করত, সত্য জিনিসটাকে গোপন রাখত, মিথ্যা নিয়ে এরা ছড়াছড়ি করত। এমন মুনাফিক মুসলমান এখন পর্যন্ত আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা সব সময় মুনাফিকের সঙ্গ থেকে আলাদা থাকবা, কারণ মুনাফিকরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। মুনাফিক কাফের। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। কষ্ট হচ্ছে, এটা এবার লিখছি, নতুন করোনার সময় গজলটা লিখেছি। সবাই আমার সাথে বলবেন, আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। বলুন, জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। আমার জীবন করব দান, গেয়ে নবীর। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব গেয়ে নবীর। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, ওই সমস্ত লোকগুলা মুনাফিকিতে লিপ্ত ছিল। এরা দুনিয়ার জমিনে মানুষের ঝগড়া লাগাইয়া দিত। এই জন্য জাহান্নামে আল্লাহ তাদেরকে প্রবেশ করাইয়া তাদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই। এই জন্য ওই সমস্ত জাহান্নামীরা পেটের ক্ষুধায় কাতর হইয়া নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। কিরে তোর মাইক কি হইল? মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী। মাশাআল্লাহ, সবাই আগায়া বসেন, আগায়া বসেন। মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ, দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা। মাশাআল্লাহ। দেনা মুহাম্মদ নবী শাফিয়ানা
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের, গভীর মনোযোগ বাজানো। বলতেছিলাম কি, জাহান্নামী লোকরা জাহান্নামের মধ্যে পেটের খোদায় তাদের কোনো খাবার পণ্য ছিল না। এই জন্য ওই সমস্ত মুনাফিকরা জাহান্নামের মধ্যে পতিত হইয়া তারা পেটের খোদায় নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খাইতে লাগলো। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। এইরকম ভাবে আল্লাহর হাবিব আরো কিছু সামনে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন আরো কিছু কিছু লোক দেখা যাচ্ছে, এদেরকে আমার আল্লাহ অগ্নির কাঁচি দিয়া পিটাচ্ছেন, অগ্নির কাঁচি দিয়া তাদেরকে আঘাত করা হচ্ছে। এক একটা আঘাতের কারণে তাদের শরীরগুলা লাল হইয়া ফুলে যায়, আর তারা চিৎকার করে কান্নাকাটি করে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর হাবিব দেখলেন আরো কিছু কিছু লোক দেখা যাচ্ছে, এদেরকে অগ্নির চাবুক দিয়া, অগ্নির কাঁচি দিয়া তাদের শরীরের গোশতগুলা কেটে ফেলা হচ্ছে। একটা কূপ দেওয়ার সঙ্গে সঙ্গেই এরা বিদ্রুপের মতো চিৎকার করে কান্না করে। তাদের শাস্তির কারণটা কি? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, এই হতভাগ্যগুলা কারা? কেন তাদের শরীরের গোশতগুলা অগ্নির কাঁচি দিয়া কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়ার জমিনে ঝগড়াঝাটি করত, মানুষ খুন করত, মানুষ হত্যা করত। আছে না নাই? এমন কিছু লোক আছে কয় তো হেরে না মাইরা আজকে বাতুই খাইতাম না। আছে না নাই? আছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এমন অত্যাচারী লোক সমাজের মধ্যে আছে যারা ফ্যাসাদ করে, ঝগড়া করে, মানুষের সঙ্গে মারামারি করে, কাটাকাটি করে, জুলুম করে, নির্যাতন করে, একটা অসহায় মানুষকে ঠকানোর চিন্তা করে। এই জন্য আমার আল্লাহ তাদের উপর নারাজ হইয়া জাহান্নামের মধ্যে তাদেরকে প্রবেশ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন অগ্নির কাঁচি দিয়া তাদের গোশতগুলা কেটে দিচ্ছেন। চিৎকার করে যখন কান্না করে আরেকটা কোপ দেওয়া হয়, জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এই জাহান্নামীগুলা যদি এই চিৎকারটা দুনিয়ার জমিনে একবার দিত, সারাটা পৃথিবীর মানুষরা তাদের চিৎকারের আওয়াজ শুনতে পাইত। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। অগ্নির কাঁচি দিয়া তাদের গোশত যখন কাটা হয় তারা চিৎকার করছে জাহান্নামে। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি দুনিয়ার জমিনে বের হইয়া এই চিৎকারটা এখন দিতে পারত, সারা পৃথিবীর মানুষ তাদের এই চিৎকারের আওয়াজ শুনতে পারত। এত বিদ্রুপের আওয়াজ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এইগুলা হচ্ছে মুনাফিকদের চরিত্র। মুনাফিকরা কখনো জান্নাতে যাবে না, এরা জাহান্নামে তাদের স্থান। এখন বাবাজিরা আমার, সেই দিকে গেলে আর অনেক সময়ের দরকার। আসুন, জান্নাতের কি অবস্থা, মুমিন ব্যক্তিদের কি পরিচয়, মুমিনদের অবস্থাটা কেমন হয়, হাদিস শরীফ প্রমাণ করেছে। বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, একজন মুমিন ব্যক্তি যখন কবরের মধ্যে যায়, ওই মুমিন ব্যক্তির কবরটা তখন 3.5 হাত থাকে না। সুবহানাল্লাহ কোন। আমরা দুনিয়ার মানুষরা জানাজা দেওয়ার পরে কবরবাসীদেরকে যখন কবরে রাখি, আমরা তো রাইখা আসি 3.5 হাত কবরে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব জান্নাত প্রবেশ করতে যখন গেলেন, হঠাৎ করে প্রবেশ করে আল্লাহর হাবিব দেখতেছেন এমন কিছু কিছু নূরের মহল দেখা যাচ্ছে গো। এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে, এক একটা মহলের মধ্যে এক একটা লোক বসে আছে। আল্লাহর নবী মুস্কি হেসে বলতেছেন, ও জিবরাইল রে, ও জিবরাইল, এই ভাগ্যবান পুরুষগুলা কারা? এত সুন্দর সুন্দর ঘর দেখা যাচ্ছে, এক একটা ঘরের মধ্যে এক একটা পুরুষ বসে আছে। ও জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরাও আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা দুনিয়ার জমিনে ঈমান নিয়ে কবরে এসেছে, দুনিয়া থেকে এরা ঈমান নিয়ে কবরে এসেছে, এরা দিনদার, মুত্তাকি, ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে ছিল মুমিন, এরা মুত্তাকি, ঈমানদার, এরা ঈমান নিয়ে কবরে আসার কারণে আমার আল্লাহ তাদের কবরগুলাকে 3.5 হাত রাখে না। আল্লাহর ফেরেশতা দিয়ে আমার আল্লাহ ওই কবরগুলাকে 70 গজ প্রসারিত কইরা এক একটা মুমিনের উম্মতের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দিছে। আল্লাহর নবী বলছেন, মুমিনদের কবর 3.5 হাত থাকে না। ওই মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার সাথে সাথে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরটাকে নূরের একটা মহল বানিয়ে দেয়। এই জন্য মুমিন ব্যক্তিদের কবরের জীবনটাও হয়ে যায় সুখের এবং শান্তির। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন যারা বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি,
এরা দুনিয়ার জিন্দেগিতে বেশি গুরুত্ব দেয় নাই। আল্লাহওয়ালা ব্যক্তিগণ, বুজুর্গ ব্যক্তিগণ, তারা সব সময় তাসবিহ হাতে নিয়ে আল্লাহর জিকিরে মাশগুল থাকতেন, ইবাদতে মাশগুল থাকতেন, ফাহশাই কাজে তারা যাইতেন না। তারা সব সময় নফল বন্দেগীতে মাশগুল থাকতেন। ঠিক না বেঠিক? আল্লাহর মেহবুব বান্দা যারা হয়, মুমিন মুত্তাকি যারা হয়, এরা কখনো অশ্লীলতার মধ্যে দাবিত হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা মুনাফিক, ওই মুনাফিকরা সব সময় ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকে। এই জন্য আমার বাবাজিরা গো, সব মুসলমানও সমান নয়, মুসলমানও দুই ভাগে বিভক্ত, মুমিন এবং মুনাফিক। ঠিক না বেঠিক? আমার মূল কথাই চলে যাই। আল্লাহ বলেছেন এমন কিছু লোক যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, তারপরে এরা মুমিন নয়। তাইলে মুমিন কিভাবে হবেন? তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে ওই ব্যক্তিটা মুমিন হবে তখন যখন আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিব, দু জাহানের বাদশা, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ঈমান আনবে গো, তখনই সে মুমিন বলে গণ্য হবে, ঈমানদার বলে গণ্য হবে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? দুই হাত তুলে বলুন ঠিক না বেঠিক? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী আমার জানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খুদাই সন্ধান। যদি ঠিক রাখো ঈমান, পাবে জান্নাতের বাগান। ঠিক না? যদি ঠিক রাখো ঈমান, পাবে জান্নাতের বাগান। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। জুড়ে বলুন না আল্লাহু আকবার। ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, এখন আমরা স্পষ্ট বুঝে গেলাম আল্লাহ মানলে, পরকাল মানলে ঈমানদার নয়। ঈমানদার হওয়ার শর্ত হলো আমার নবীকে বিশ্বাস করা। এখন হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, যারা আমার নবীর উপর বিশ্বাস স্থাপন করবে, নবীর কালেমা পড়ে যারা মুসলমান ধর্মে দাখিল হইয়া সম্পূর্ণরূপে যারা আমার নবীকে বিশ্বাস করবে, তারাই হবে মুমিন, তারাই হবে ঈমানদার। ঠিক কিনা? আর যারা হবে ঈমানদার, তারা হবে আল্লাহর ওলি, তারাই হবে আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলুন, আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আমরা বন্ধু হতে চাই কি না? এখন বাবাজিরা আমার, বন্ধুতে হতে সহজ, কিন্তু সব বন্ধু সমান নয়। বন্ধুর মধ্যে প্রকার আছে। সুবহানাল্লাহ কোন? সব ওলিদের এক সমান স্তর নয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওলিও হচ্ছে দুই প্রকার। এক নম্বর প্রকার হচ্ছে ওলিয়ে তাশরিঈ, দুই নম্বর প্রকার হচ্ছে ওলিয়ে তাকভিনী। সুবহানাল্লাহ কোন? ওলি দুই প্রকার। এক নম্বর প্রকার হচ্ছে ওলিয়ে তাশরিঈ, দুই নম্বর প্রকার হচ্ছে ওলিয়ে তাকভিনী। তাহলে তাশরিঈ ওলি বলা হয় তাদেরকে যারা মাতৃগর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয়, তাদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ, যেটার মধ্যে অটল হচ্ছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন? বাবাজিরা আমার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মধ্যে অনেক শিক্ষক আছেন, আছেন না? কোন শিক্ষক কি অমর্যাদার? সব শিক্ষক মর্যাদার অধিকারী। ঠিক না বেঠিক? সম্মানের অধিকারী। সিনিয়র শিক্ষক বলেন, জুনিয়র শিক্ষক বলেন, প্রধান শিক্ষক বলেন, যত শিক্ষক ডিপার্টমেন্টে থাকেন সবাই কিন্তু সম্মানের অধিকারী। ঠিক কিনা? কিন্তু মর্যাদার দিক দিয়ে ক্লাসিফিকেশন আছে। বাবাজিরা আমার, একজন হলো প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক আর একজন জুনিয়র শিক্ষক। নাম কিন্তু একটাই, শিক্ষক। পার্থক্য হয় প্রধান শিক্ষক, ভাইস প্রিন্সিপাল, সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষক। ডিস্টেন্স আসেনি। সহকারী শিক্ষকের যেই মর্যাদা,
প্রিন্সিপাল স্যারের কি সমান মর্যাদা? একজন কনস্টেবলের যেই মর্যাদা ওসি সাহেবের কি সমান মর্যাদা? ওসি সাহেবের যেই মর্যাদা এসপি সাহেবের কি সমান মর্যাদা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এডিসি মহোদয়ের যেই মর্যাদা ডিসি মহোদয়ের কি সমান মর্যাদা? ডিস্টেন্স আসেনি। অথচ এই দুইজন ভদ্রলোকই সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন আছে। আল্লাহর ওলিদের বেলায় সেম থিং, সব ওলিদের এক সমান স্তর নয়। ওলি দুই প্রকার, তাশরিঈ এবং তাকভিনী। তাশরিঈ ওলি বলা হয় তাদেরকে যারা হচ্ছে মাদারজাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয় তারাই হচ্ছে ওলিয়ে তাশরিঈ, যেটার মধ্যে অটল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার গাউসে পাক মাতৃগর্ভে থাকা অবস্থায় ওলি। এটারও কারণ আছে। কারণটা হলো তিনি এমন একজন মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হইলেন যেই মায়ের দেহের কোনো অঙ্গ পৃথিবীর কোনো পরপুরুষ দেখে নাই। আমার গাউসে পাক এমন এক মায়ের গর্ভ থেকে রত্ন হয়ে বের হলেন যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, দেহের কোন অঙ্গ পৃথিবীর কোন পরপুরুষ দেখার সুযোগ হয় নাই। এমন মায়ের গর্ভ থেকে গাউসে পাকের আগমন হয়েছে, জন্ম হয়েছে। আমাদের মারও তো এরকম, ওই ঠিক না ঠিক? হ্যাঁ, গাউসে পাকের মার চেয়ে আরো বেশি পর্দা না আমাদের মাদের। বাবাজিরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে গো। আমরা মুসলিম জাতি, মুসলিম পরিবারের এমন কিছু মা বোন আছে, সব মা বোন না, কারণ পর্দানিসীন মা বোন যদি না থাকতো জমিন কবি ধ্বংস হইয়া যাইতো, ঠিক না ঠিক? এখনো নেককার সন্তান আছে রে, এখনো নেককার সন্তান হয়, কিন্তু সমাজের মধ্যে এখন কিছু কিছু মা বোনদের দিকে লক্ষ্য করলে দেখা যায় তাদের বেশভূষা, পোশাক আশাক দেখলে একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে রুচিতে বাঁধে। ওই মায়ের গর্ভ থেকে কেমনে ওলি বের হবে? যেই মা বেপরোয়া হয়ে চলাফেরা করে, অশালীন চলাফেরা করে, পর্দা লঙ্ঘন করে যেই মা চলে, ওই মায়ের গর্ভের সন্তান তো কোনোদিন নেককার হবে না, আমলি হবে না, নাকি হবে? এই জন্য আমি প্রায় মাহফিলে একটা ছন্দ বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আওয়াজ দেন। বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ওরে আমার যুবক বন্ধুরা, ও মুরব্বি বাবাজিরা গো, গাছের গোড়া যদি মজবুত হয় আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি সমস্যা থাকে আগার ফল কখনো সুমিষ্ট হবে না। কথা বলেন। এই জন্য গোড়া মজবুত করতে হবে, গার্জিয়ান গুলাকে আমলের মধ্যে দাবিত হতে হবে, নেক আমল করতে হবে, তাইলে আমার গাউসে পাকের মতো সন্তান দুনিয়াতে আসবে, ঠিক না ঠিক? যদি এখনো মা বোনরা পর্দা অনুসারে চলাফেরা করে, ওই মায়ের গর্ভের সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, ড্রাগ অ্যাডিক্টেড হবে না, ফেন্সিকুর হবে না, নেশাকুর হবে না, মদকুর হবে না, জুয়াকুর হবে না। ওই সন্তানটা নেককার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে সে সব সময় আমলের মধ্যে মাশগুল থাকবে, ইবাদতের মধ্যে মাশগুল থাকবে। কথা বলেন ঠিক না বিঠে? দেখো যুবক, দেখো রে, আমার গাউসে পাক তিনি মাদারজাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি কারামতের অধিকারী। আমার গাউসে পাকের একটা কারামত বললে কি আপনাদের কষ্ট হবে? আমার গাউসে পাক মায়ের গর্ভে থাকা অবস্থায় কারামতের অধিকারী, দুনিয়াতে আসার পরে কারামতের অধিকারী, ইন্তেকালের পরও কারামতের অধিকারী। অর্থাৎ ইমানদার ব্যক্তি যারা হয়, মুত্তাকি যারা হয়, তাদের কাশফুল কুলুব আমার আল্লাহ খুইলা দেয়। তারা কলব যখন জিন্দা হয়ে যায়, তারা দুনিয়ার জমিন থেকে কবরের অবস্থা পর্যন্ত জানতে পারে। এই ক্ষমতা দিছে কে? কিসের মাধ্যমে? কারামতের মাধ্যমে। কিসের মাধ্যমে?
আল্লাহ তাআলার বেলায় যেটা হয় এটা হচ্ছে কুদরত, নবী পাকের বেলায় যেটা হয় মুজিজা, আর আল্লাহর ওলিদের বেলায় যেটা হয় এটা হচ্ছে কারামত। কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বাহাজাতুল আসরার কিতাবের নাম, বাহাজাতুল আসরার কিতাবের নাম আমার গাউসে পাক কেমন মাপের ওলি ছিলেন দেখেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মায়ের গর্ভে ছিলেন। আমার গাউসে পাকের বাবার নাম তো আপনারা সবাই জানেন, জানেন না? আবার একটু সুরের ভাষায় বলি, আবু সালে মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, বলুন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গৌসুল, কি তাও কি সমস্যা? যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। কষ্ট হচ্ছে আপনাদের, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, কি ডংশন শুরু করছে? মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা, এইটা সুইচ দাও না, মাগদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নবী। এই ভাই বক্সটা একটু ঘুরে দিয়ে দিক, এমনি ঘুরে দেন। মাগদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। অসুবিধা হচ্ছে আপনাদের বাবাজিরা আমার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে ওনার বাবা আবু সালে মুসা জঙ্গি সফররত অবস্থায় বের হলেন। বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, পুরুষ শূন্য বাড়ি। কবির মনোযোগ, মুসা জঙ্গি সফরে বের হলেন, বাড়ির মধ্যে পুরুষ লোক নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে ছিলেন। বাবাজিরা আমার, মুসা জঙ্গি যখন বের হইয়া গেলেন, পর্দানসীন মা বোনেরা ঘরের ভিতরে এমন সময় দেখা যায় গাউসে পাকের বাড়ির সামনে একজন ভিক্ষুক এসে হাজির হইয়া ভিক্ষার জন্য দরজায় কড়া নাড়াচ্ছে। ভিতরে কেউ আসেননি, আমি ক্ষুধার্ত ভিক্ষুক, আমারে কিছু ভিক্ষা দেন। ভিক্ষুক আমাদের দরজায় আসে না বাবাজিরা আমার। কিছু কিছু ভিক্ষুক দেখবেন ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে অনেক বাসা বাড়ির মধ্যে ছিনতাই করে, ডাকাতি করেন, আসেনি? গত কিছুদিন আগে মিডিয়াতে আমরা দেখেছি ঢাকার কালীগঞ্জে এক প্রবাসী ভদ্রলোক ওনার পরিবারের, ওনার স্ত্রী সন্তানকে ধর্ষণ করে হত্যা করেছে, ঘরের মালামাল লুটপাট করে নিয়ে গিয়েছে ছদ্মবেশী কিছু ডাকাতরা। নাউজুবিল্লাহ বলেন। বাবাজিরা আমার, ভিক্ষুকের ছদ্মবেশে অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়, অনেক ঘরের মধ্যে ডাকাতি হয়। এই ঘটনাটা ঘটেছিল জিলান দেশের মধ্যে আব্দুল কাদের জিলানীর বাড়ির সামনে। ভিক্ষুক
ভিক্ষুক দরজার মধ্যে কড়া নাড়ালো, ভিতরে কেউ আছেন না, আমাকে কিছু ভিক্ষা দেন। ভিতর থেকে আওয়াজ আসলো, বাড়িতে পুরুষ লোক নাই, আপনি আল্লাহর হস্তে ক্ষমা করেন। যখন ভিক্ষুক জানতে পারলো বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, ওই ভিক্ষুকের নজরটা নষ্ট হয়ে গেল। সে আমার গাউসে পাকের মায়ের ইজ্জত নষ্ট করার জন্য ওই ভিক্ষুক চিন্তা করলো এই সুযোগে বাড়ির ভিতরে ঢোকা যাবে, যেহেতু পুরুষ লোক নাই, মহিলারা তো শক্তি দিয়ে আমার সাথে আর পারবে না। নাউজুবিল্লাহ কোন। এমন সময় ভিক্ষুকটা দরজা ভাঙার চেষ্টা করতেছে, আমার গাউসে পাকের মা তো অন্তর্চক্ষু খোলা। তিনি যখন বুঝতে পারলেন যে ভিক্ষুকটা ঘরের ভিতর ঢোকার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে আমার গাউসে পাকের মা যায় নামাজে বসিয়া টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে, আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি ফাতেমা বাড়ির মধ্যে একা, আল্লাহ বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো গো আল্লাহ। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। আরে করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। বলুন মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে আমার আল্লাহকে বললেন, আল্লাহ গো, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, ওই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত রক্ষা করো। এখন আপনারা বলেন, আমার আল্লাহ গাউসে পাকের মায়ের ডাক শুনবে কি শুনবে না? শুনবে কি শুনবে না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মায়ের ইজ্জত রক্ষা করার জন্য গো হুজুর গাউসে পাকের রূহ মুবারকটাকে মায়ের গর্ভ হতে আমার আল্লাহ বের করায়া ওই রূহটাকে আল্লাহ বাগের সুরত ধারণ করায়া দিছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? আমি আপনি পারবো? আল্লাহ চাইলে পারে কি পারে না? এই ঘোষণা আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে দিয়েছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আমি আল্লাহ মৃতকে জীবিত বানাই, জীবিতকে মৃত বানাই, ঠিক কি না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গাউসে পাকের রূহ মুবারক আল্লাহ মায়ের গর্ভ থেকে বের করে বাগের সুরত ধারণ করায়া ওই ভিক্ষুককে আছড়া মারালেন। ভিক্ষুকের দেহ থেকে প্রাণ বের হয়েছে, মায়ের ইজ্জতটা রক্ষা হয়েছে। পুনরায় আল্লাহ তাআলা ওই রূহটাকে আবার মায়ের গর্ভে দান করেছেন। এখন আমরা বুঝার বিষয় হলো, এই রূহটা যে গাউসে পাকের রূহ, এটার প্রমাণ কি? বাবাজিরা আমার, 10 মাস 10 দিন যখন পার হয়ে গেছে গো, আমার গাউসে পাকের মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়েছে, দেখা যায় প্রথম রমজানের পহেলা দিনে, রমজান শরীফের পহেলা দিনে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। আরো জোরে কোন, গাউসে পাক দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। বাবাজিরা আমার, দিনের বেলা আমার গাউসে পাক খাবার গ্রহণ করে না, দিনের বেলা গাউসে পাক মায়ের দুধ পান করে না। মা চেষ্টা করলেন স্তনের মধ্যে মুখটা লাগানোর জন্য, কিন্তু আব্দুল কাদের জিলানী মুখ লাগায় না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখেন মাদারজাত ওলি আমার গাউসে পাক কেমন কারামতের অধিকারী। আমরা সন্তানগুলা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে কান্না করি, ওই কান্না বন্ধের জন্য আল্লাহ তাআলা মা দুঃখিনীর 2টা স্তন খুলিয়া দেয়।
আমরা যখন মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই, মায়ের দুধটা পান করার সাথে সাথে শিশু সন্তানের কান্নাটা বন্ধ হয়ে যায়। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, ঠিক কিনা? বন্ধুরে বন্ধু, আমার গাউসে পাক ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো চিৎকার করে না, কান্না করে না। মা স্তনের মধ্যে মুখ লাগাই দেয়, গাউসে পাক মায়ের দুধ পান করে না। সারাটা দিন ইমানদাররা তাকওয়ার সহিত যে রকম ভাবে সিয়াম পালন করেছে, রোজা পালন করেছে, আমার দুধের শিশু গাউসে পাক রোজাদারদের নিয়ে সারাটা দিন তিনি সিয়াম সাধনা করার পরে মাগরিবের ওয়াক্ত যখন শুরু হইল, ইফতারের সময় যখন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব যখন ইফতারের ঘোষণা দিয়ে দিলেন, দিতে দেরি হয়েছে, আমার গাউসে পাক চিৎকার করতে দেরি করে নাই। শিশু গাউসে পাক মাগরিবের ওয়াক্তে চিৎকার করলেন। ওই মুহূর্তে মা যখন স্তনের মধ্যে মুখটা লাগাইলেন, আমার গাউসে পাক মায়ের দুধ পান করিয়া রোজাটা ভঙ্গ করেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तों गिर, सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तों गिर, बदलो मेरी भी तकदीर, बदलो मेरी भी तकदीर गौसुल आजम दोस्तों गिर, सुन लो ए पीरों के পীর গৌসুল আজম দস্তগীর। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, তারপর থেকে দিন যায় রাত যায়, আমার গাউসে পাক মায়ের স্নেহ মমতায় আস্তে আস্তে বড় হচ্ছেন। বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করছে গো, আমার গাউসে পাকের বয়স যখন 1.5 কিংবা 2 বছর, 1.5 কিংবা 2 বছর, বাবাজিরা আমার 1.5-2 বছরের বাচ্চাগুলা তো মায়ের দুধই পান করে, কথা কোন ঠিক কিনা? আমার গাউসে পাক মায়ের আঁচলে আঁচলে থাকেন, আমার গাউসে পাক মায়ের কাছে থাকেন। মা উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজকর্ম করেন। 1.5 কিংবা 2 বছরের সন্তান গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের আঁচলে আঁচলে। বাবাজিরা আমার ছোট্টবেলায় আমি আপনিও তো কতই না দুষ্টমি করেছি, করছি না? কত দুষ্টমি করি ছোটবেলায়। একবার গার্জেনরা ধমক দেয়, আরেকবার আদর করে কুলে নেয়, ঠিক না? সন্তানগুলা যখন, বাচ্চাগুলা যখন বেশি দুষ্টুমি করে, ওভার এক্সেস যখন করে, দেখবেন গার্জেনরা প্রায় সময় আমরা ধমক মারি, আবার বাচ্চা যখন কান্দে দেখবেন টান দেয় না, কুলে লই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী 1.5-2 বছরের শিশু বাচ্চা মায়ের আঁচলে আঁচলে খেলাধুলা করছেন। খেলাধুলা করতে গিয়ে একটু ওভার এক্সেস দুষ্টুমি যখন আমার গাউসে পাক করতেছেন, মা উম্মুল খায়ের ফাতেমা আমার গাউসে পাকের এই ছোট্টবেলার একটু ওভার এক্সেস দুষ্টুমি দেখা সন্তানটাকে একটু ধমক দিয়া বললেন, এই আব্দুল কাদের, তুমি বেশি যন্ত্রণা দিচ্ছ, তুমি বেশি দুষ্টুমি করছো। আচ্ছা বলেন তো, মা কি এই ধমকটা সন্তানকে দিতে পারে না? এই অধিকার আছে না নাই? বাবাজিরা আমার, গাউসে পাকের মায়ের এই ধমকের মধ্যে আমার গাউসে পাকের একটা কারামত প্রকাশ হবে। এটা তো ধমক না, এটা আমার গাউসে পাকের কেরামত প্রকাশের একটা সুযোগ। সুবহানাল্লাহ কোন। উম্মুল খায়ের ফাতেমা গাউসে পাককে ধমক বললেন, হে আব্দুল কাদের, বেশি জ্বালা যন্ত্রণা দিচ্ছ, দুষ্টুমি করছো। আমার গাউসে পাকের চোখের পানি তখন টপ টপ করে পড়তে লাগলো। মায়ের দিকে তাকাইয়া কই, মা গাউসে পাক ডাক দিয়া কই, মা আমি আব্দুল কাদিরের ছোট্টবেলার একটু দুষ্টুমি আপনার সহ্য হলো না। আমি আব্দুল কাদির যদি আপনার গর্বে না আসতাম, ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। আচ্ছা, 2 বছরের বাচ্চা যদি এরকম ফাকনামি কথা কয়, এটা অবাক লাগার কথা না? কথা বলেন, কথা না? মা স্ট্রেঞ্জ হয়ে গেলেন।
উম্মুল খাইর ফাতেমা হেজিটেশনে পড়ে গেলেন। আরে 2 বছরের বাচ্চা আব্দুল কাদের, তুমি কেমনে আমি মায়ের ইজ্জত রক্ষা করলা? কখন তুমি কিভাবে আমার ইজ্জত রক্ষা করলা? আমার গাউসে পাক তখন শালীন ভাষায় বলতেছেন, মাগো আপনি স্মরণ করে দেখুন তো ওই দিনটার কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না। আপনার ইজ্জত নষ্ট করার জন্য আমাদের বাড়ির মধ্যে ভিক্ষুক আসছিল, আপনার ইজ্জত নষ্ট করার জন্য। আল্লাহু আকবার কইতেন না? এই কথা শোনার পরে মা স্ট্রেঞ্জ হয়ে গেলেন। আরে আব্দুল কাদের, এটা তো বহুদিন আগের কথা, তখন তো তুমি আমার গর্বে ছিলা, তুমি আমার পেটে ছিলা, এটা তো বহুদিন আগের কথা, আমি তো এই কথা আজ পর্যন্ত কাউকে শেয়ার করি নাই, তুমি জানো কেমনে? আরো আস্তে কর না সুবহানাল্লাহ। পুলিশের ভয় আছে? সুবহানাল্লাহ কইতে কোনো ডর আছে? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন ইয়া ওয়ালি আল্লাহ। 2 বছরের সন্তান আমার ইজ্জত রক্ষা করলে কেমনে? গাউসে পাক ডাক দেয়া কই, মা স্মরণ করেন তো ওই দিনের কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না। ভিক্ষুক আসছিল ভিক্ষা নেওয়ার জন্য, জানতে পেরেছিল বাড়িতে পুরুষ লোক নাই, আপনার ইজ্জত নষ্ট করতে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল। মা ডাক দেয়া কই, আব্দুল কাদের এটা বহুদিন আগের কথা, তুমি তো তখন আমার গর্বে ছিলা, তুমি জানো কেমনে? আমার শিশু গাউসে পাক কই, মা আপনি যে আল্লাহরে ডাক দিছিলেন, যে আল্লাহ আপনার উপকার করছে, আমারও ওই আল্লাহ তাআলাই জানাই। আরে সন্তানিটা কেমনে? গাউসে পাক তখন ডাক দিয়া কয়, মা আপনার ডাকের মধ্যে একটু রং ছিল গো মা, সব ডাক আপনার সঠিক ছিল, কিন্তু আপনি যখন বলেছিলেন আল্লাহ বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, মাগো আপনার এই কথাটা ভুল ছিল, বিয়াদবি ক্ষমা করবেন, মাগো আপনার ওই কথাটা ভুল ছিল, বাড়ির মধ্যে তো পুরুষ লোক আমি আব্দুল কাদের ছিলাম। আমার বডিটা যদিও বাড়িতে ছিল না, আমার রুহুটা তো ওই বাড়ির মধ্যে ছিল। মা আমার জিসিম ছিল না, কিন্তু আমার রুহু ছিল, বডিটা ছিল না, রুহুটা ছিল গো মা। এই জন্য আল্লাহ তাআলা আপনার ইজ্জত রক্ষা করার জন্য আমি আব্দুল কাদের রুহুটাকে আপনার গর্ভ থেকে বের করাই আল্লাহ এটারে বাঘের সুরত ধারণ করাইয়া দিছে। তখন মায়ের মনে হয়ে গেছে আসলে তো ঠিক, আমি তো তখন দেখেছিলাম কোথা থেকে যেন একটা বাঘ আইসা ভিক্ষুককে আচর দিয়ে আবার মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে। আমার গাউসে পাক ডাক দিয়া কই, মা এই রুহুটাই ছিল আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানী। গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী। ঠিক না বেঠে? ওরে ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গৌসুল আজম লাসানি হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী। গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম লাসানি হে গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী। ঠিক না বিঠে? আমার বাবাজিরা বন্ধুরা, ওই গাউসে পাকের নাম জপলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়। আর কেন আমরা আব্দুল কাদের জিলানীর স্মরণ রাখি, কেন গাউসে পাকের গুণগান গাই? কারণ ওই গাউসে পাক আমার নবীর গোলামি করছে গো, আমার নবীর গোলামির মাধ্যমে তিনি বেলায়েতের সম্রাট হয়েছেন, বড় পীর হয়েছেন। ঠিক কিনা বলেন বাবাজিরা? আমার বন্ধুরা, আমার বান্দা থেকে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই বন্ধুরা দুনিয়ার জমিনও সম্মানিত, তারা কবরের মধ্যে সম্মানিত। ঠিক না বিঠে? কারণ দুনিয়াতে তারা কেমন সম্মানিত, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন জিলাম দেশের মধ্যে জ্ঞান অর্জন করিয়া বাগদাদের মধ্যে যখন গেলেন, ওই বাগদাদের মধ্যে যাইয়া গাউসে পাক ইলম শিক্ষা অর্জন করার পরে অবাধ পাণ্ডিত্য অর্জন করেছেন। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার গাউসে পাক ওই বাগদাদের অলিতে গলিতে প্রায় সময় হাঁটতেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের এলাকা দিয়ে হাঁটতেছেন দ্বীনের কাজ করার জন্য, খেদমত করার জন্য। হঠাৎ করে কিছু দূর যাবার পরে আব্দুল কাদের জিলানী আমার গাউসে পাক দেখতে পাইলেন একটা নতুন কবরস্থান দেখা যায়। কি দেখা যায়? নতুন একটা কবর দেখা যাচ্ছে। এ নবীর প্রেমিকেরা,
এই সমাজের মধ্যে কিছু কিছু সন্তান আছে রে, যারা মা বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? একটা কথা শুনে রাখো রে যুবক, সমাজের কোন মা বাবা সন্তানদের অন্তর থেকে অভিশাপ দেয় না। আমরা যতই আঘাত করি না কেন, যতই রাগারাগি করি না কেন, মা বাবা কোনোদিন সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না। কিন্তু আমরা এমন কিছু সন্তান আছি, শরীরের শক্তির বলে, ক্ষমতার বলে অনেক সময় মা বাবাকে টর্চারিং করি, আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই বাগদাদের এলাকায় একটা কুলাঙ্গার সন্তান ছিল। ওই সন্তানটা তার মারে কষ্ট দিত, তার মারে আঘাত দিত। এমন আঘাত সইতে না সইতে হঠাৎ একদিন ওই দুঃখিনী মা কান্দা কান্দা কয়, আল্লাহ, হয়তো তুমি আমি মারে নিয়ে যাও, আর নাইলে আমার চোখের সামনে থেকে তুমি তারে নিয়ে যাও। এর জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। বাবাজিরা আমার, কোন পরিস্থিতি হলে মার মুখ দিয়ে এই কথাটা আসে চিন্তা করবেন। মা অভিশাপ দেয় না, কিন্তু ওই মা সন্তানের জ্বালায় অতিষ্ঠ হইয়া কয়, আল্লাহ গো, হয়তো আমি মারে নিয়ে যাও, নাইলে আমার চোখের সামনে থেকে তুমি তারে নিয়ে যাও, আমি আর এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। মা যখন ডাক দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য পাকিস্তানের কবি বলেছেন, अपने माँ बाप का तो दिल न धोखा, दिल न धोखा, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बाप का तो दिल न धोखा, दिल न धोखा। পাকিস্তানের কবি কইতেছে, সন্তান রে, মা বাবার দিলের মধ্যে আঘাত দিলে জাহান্নাম ছাড়া উপায় নাই, মা বাবার দিলের মধ্যে শান্তি দিলে জান্নাতের দরজা আমার আল্লাহ খুইলা দেয়, ঠিক না বেঠিক? ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাজেরা গো, যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই মা ডাকটা দিতে দেরি হয়েছে, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা ওই সন্তানের উপর নারাজ হয়ে গেলেন। কিছুদিন পরেই দেখা যায় ওই মায়ের সন্তানটা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। এলাকার মানুষরা তাকে কবরের মধ্যে দাফন করেছে। আমার গাউসে পাক ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নতুন কবরটা দেখা আমার গাউসে পাক ভাবলেন, এটা তো মুসলমান মানের কবর, একটু জিয়ারত করি। সুবহানাল্লাহ করলাম। ইমানদারের বৈশিষ্ট্য হলো চলার পথে যদি কবরস্থান থেকে তারা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আবার সময় থাকলে অনেকে জিয়ারত করে যায়, যে একটু কবর জিয়ারত করে যায়, এখানে আল্লাহর বান্দারা শুয়ে আছে, ঠিক না বেঠিক? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, নতুন কবর দেখা তিনি ওই কবরের পারে যাইলেন। আমার গাউসে পাক নতুন কবর দেখে একটু জিয়ারতে দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ করে তিনি কাশফুল কলবের দিকে যখন নজর করলেন, আমার গাউসে পাকের অন্তর চক্ষু খুলে গেল। আমার গাউসে পাক ঈমানি দৃষ্টি দিয়ে ওই কবরের মধ্যে তাকাইয়া দেখতেছেন, ওই কবরটার ভিতরে আমার আল্লাহ দাউ দাউ করে আগুন জ্বালাইতেছে। কবরটার ভিতরে আগুনের শব্দ শোনা যাচ্ছে। আমার গাউসে পাক চিৎকার করে কান্নাকাটি করছেন, চোখের পানি ছেড়ে দিয়া। গাউসে পাকের চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন চলে আসছে, আয়েশা কয়, হুজুর আপনি এইভাবে কান্না করতেছেন কেন? হুজুর কি ব্যাপার? হুজুর এইভাবে তো আপনাকে কান্না করতে দেখে নাই। হুজুর আপনি জানেন না এটা কার কবর? আমার গাউসে পাক করে, আল্লাহর বান্দারা, আমি জানি না এটা কোন মায়ের সন্তানের কবর, তবে আমি আব্দুল কাদের এই মুহূর্তে এতটুকু জানতে পেরেছি, আমার আল্লাহ আমাকে জানাইছে। আমি ওই কবরের মধ্যে দৃষ্টি দিয়ে দেখলাম, ওই কবরের যেই সন্তানটা আছে আল্লাহ তারে আগুন দিয়া জ্বালাইতেছে। এলাকার লোকজন কয়, হুজুর সে তার মায়ের অবাধ্য সন্তান, তার মাকে কষ্ট দিয়েছে। হুজুর সে তার মাকে মারপিট করতে, এই জন্য আল্লাহ তার উপর নারাজ হইয়া তাকে দুনিয়া থেকে উঠাইয়া নিছে। তার মার অভিশাপ তার উপর আছে হুজুর, এই জন্য তার উপর গজব পড়ছে, আল্লাহ তার উঠাই নিছে, এই জন্য মনে হয় আল্লাহ তার কবরে আযাব দিচ্ছে। গাউসে পাক কয়, না না না, এটা হতে পারে না। সন্তানের উপর কখনো মা নারাজ থাকতে পারে না, মা কোনোদিন সন্তানকে অভিশাপ দিতে পারে না। তোমরা আমার একটু ঠিকানাটা বইলা দাও,
আমি একবার ওই সন্তানের মায়ের সাথে সাক্ষাৎ করতে চাই। দেখেন আল্লাহর ওলিগণ কেমন কাজ করে, আল্লাহর ওলিগণ কি কাজ করে গো। ওই সন্তানটাকে মাফ নেওয়ার জন্য আমার গাউসে পাক তার মাকে সন্ধান করতেছেন, লোকদেরকে বললেন একটু ঠিকানাটা বলো, ওই সন্তানের মায়ের বাড়িটা কোনটা। এলাকার লোকজন কয় হুজুর ওই যে সামনের বাড়িটা দেখা যায় এটাই হচ্ছে এই ছেলের বাড়ি। হুজুর গাউসে পাক হাইটা 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 ওই বাড়ির সামনে গেলেন, যাইয়া আমার গাউসে পাক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে মহিলা মা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজিরা আমার মা যখন উত্তর দিলেন আমার গাউসে পাক ডাক দিলেন, মা আপনি অনুমতি দিলে আমি আপনার বাড়িতে একটু প্রবেশ করতে চাই। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে, এই কথার মধ্যে আমাদের জন্য একটা উত্তম শিক্ষা আছে। আমরা দেখবেন প্রায় সময়ই কোনো ভদ্রলোকের বাড়িতে গেলে কোনো যুগ নাই জিজ্ঞাসা নাই, ডাইরেক্টলি গিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। ইসলাম এটাকে বারবার নিষেধ করেছে। আপনি ঘরের কর্তা, ঘরের গার্জিয়ান, আপনার ঘর, তারপরেও ইসলাম বলেছে আপনি যখন বাহির থেকে আপনার বাড়িতে প্রবেশ করবেন ভিতরে ঢোকার আগে সালাম দিতে হয়, বাহির থেকে সালাম দিতে হয়। যদি ভিতর থেকে উত্তর না আসে 3 বার করে গলা কাশি দিতে হয়। এটা কেন? ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। অনেক মা বোনদের হয়তো মাথায় কাপড় থাকে না, অনেক মা বোনরা হয়তো বাচ্চাকে দুধ পান করাবে, কারণ ঘরের ভিতরে মহিলাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। কথা বলেন ঠিক কিনা? এটাতে হস্তক্ষেপ না করার জন্য ইসলাম বলেছে যে বাড়িতে প্রবেশ করার আগে আপনি আগে অ্যালার্ট করেন, তাদেরকে সতর্ক করেন, যাতে করে তারা পর্দাশীল হয়ে যায়, সেফ হয়ে যায়, নিজেকে গুছিয়ে নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো মনে করি এটা চাচার বাড়ি, আর সমস্যা কি? আমার কাকার বাড়ি, আমার খালার বাড়ি, আমার নানার বাড়ি, ডাইরেক্টলি বরাবর ঢুকে যাই। কখনো না। আপনার আপন বাড়ি তো প্রবেশ করার আগে সালাম বিনিময় করবেন। সালাম যদি নাও দেন 3 বার গলা কাশি দিবেন, অর্থাৎ বাড়িতে ঢোকার আগে আপনি বোঝাতে হবে যে বাড়ির বাহিরে কোনো লোক আছে। হয়তোবা আপনি আপনার নিজের বাড়িতে ঢুকতেছেন, আপনার সঙ্গে আপনার 2 জন বন্ধু থাকতে পারে, 2 জন মেহমান থাকতে পারে, পারে না? হয়তোবা আপনার খালাতো ভাই থাকতে পারে, চাচাতো ভাই থাকতে পারে, কিন্তু আমাদের মা বোনরা তাদের একটা পর্দার ব্যাপার সেবার আছে। কথা বলেন ঠিক কিনা? তারা তো ঘরের ভিতরে একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, এটাতে আমরা হস্তক্ষেপ করব কেন? এই জন্য ইসলাম বলেছে কারো বাড়িতে প্রবেশ করার আগে তাদেরকে অ্যালার্ট করো, সতর্ক করো, যাতে করে তারা নিজেকে গুছিয়ে নিতে পারে। বাবাজিরা আমার এখান থেকে শিক্ষা হলো, আজকের পর থেকে জানার পরে আর কোনোদিন কারো বাড়িতে এইভাবে ঢুকবো না, ডাইরেক্টলি ঢুকবো না। ঢুকার আগে আমরা এরকম সচেতন করে ঢুকবো, ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আরেকটা কথা, যেমন রাতের বেলায় অনেকে ঘরে থাকে, আপনি ঘরের পাশ দিয়ে হাইটা যাচ্ছেন, একজনে বলল কে যাচ্ছেন? আমি রে বউ, ঠিক না বেঠিক? আমি কে? পরিচয় আছে? আমি তো চুর হইতাম পারি, ডাকাই হইতাম পারি। কথা কোন ঠিক না? হ্যাঁ, এটা কখনো বলবেন না, এটা কখনো বলবেন না যে আমি। কেউ যদি জিজ্ঞেস করে আপনি রাতের বেলা কারো বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, ভদ্রলোক বলতেই পারে, কারণ রাতের বেলা তো অনেক চোর ডাকাত আসতেই পারে। কথা কোন ঠিক না বেঠিক? তা আপনি পরিচিত জন হলে যে যদি জানতে চাই কে যাচ্ছেন, যে কাকা আমি অমুক যাচ্ছি, আমার নাম আব্দুল্লাহ, চাচা আমি অমুক, আমি মুরাদ সাহেব, আমি অমুক আব্দুল খালেক সাহেব, বা আমি খালেক, আমি মালিক, আমি সাত্তার, এরকম নিজের পরিচয়টা দিতে হবে। আমি কেডা? আমি তো বলি আমি। কথা কোন ঠিক না বেঠিক? এটা সব সময় সেন্সে রাখতে হবে। কারো বাড়িতে হাইটা গেলে, কারো বাড়ির পাশ দিয়ে গেলে, ভিতর থেকে রাতের বেলা যদি কেউ জিজ্ঞেস করে কে যাচ্ছেন, কে? আমি অমুক, নাম বলবেন, যাতে করে চিনতে গিয়ে আপনারা কোনো কষ্ট না হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এটা হচ্ছে মুসলমানদের আদব। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কি বিরক্ত হচ্ছে? খারাপ লাগতেছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করেন আলোচনা শেষের দিকে। গাউসে পাক ওই মাকে সালাম দিলেন, উত্তর আসার পরে বললেন, মা অনুমতি চাইলে আমি আপনার ঘরের ভিতরে একটু প্রবেশ করতে চাই। আমার নাম আব্দুল কাদির, মা আমি বাগদাদের মধ্যে অবস্থান করছি, আমি জিলান শহর থেকে এসেছি। মহিলা মা বললেন ঠিক আছে হুজুর আসেন।
ওই মা গাউসে পাকরে দেখে অবাক হয়ে গেল। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, মাগো আমি একটা অনুরোধ করার জন্য আপনার নিকট এসেছি। আমি ওই রাস্তা দিয়া যাওয়ার সময় আমি দেখেছি নতুন একটা কবরস্থান দেখা যায়। মা আমি জিয়ারতের মাধ্যমে জানতে পারলাম এই কবরটা নাকি আপনার সন্তানের কবর। এই কথা বলতেই মহিলা মুখটাকে কালো করে ফেলছে। গাউসে পাক কয়, মা আমার অনুরোধ, আপনি 10 মাস 10 দিন ওই সন্তানটাকে গর্ভে ধারণ করেছেন গো মা। আপনি 10 মাস 10 দিনের গর্ভ নেওয়ার কারণে আমি আব্দুল কাদের আপনার কাছে অনুরোধ করি, আপনি আপনার সন্তানটারে মাফ কইরা দেন। মহিলা কয়, হুজুর আমি এটা মাফ চাই, আমি হেরে মাফ দিতে পারতাম না। গাউসে পাক ডাক দিয়া কয়, মা একটাবার আপনাকে অনুরোধ করছি, আপনার সন্তানটার কবরের মধ্যে আগুন জ্বলতেছে গো মা। আমি আব্দুল কাদের কাশফুল কুলবের মাধ্যমে দেখেছি আপনার সন্তানটার কবরের মধ্যে আযাব হচ্ছে গো মা, আপনি সন্তানটারে ক্ষমা করে দেন। মহিলা কয়, হুজুর আমি পারবো না, আমারে যে আযাব দিছে, যে কষ্ট দিছে, আমি হেরে মাফ দিতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইয়া হরিণের সুদ হবে না, এ মন্দ রদি ভবে আর হবে না আমার মা, মা গো, ঠিক কিনা? ওই আমার যুবক বন্ধুরা, ওই মা সন্তানকে মাপ দিবে না। গাউসে পাক তৃতীয়বার বলতেছেন, মা সন্তানকে যদি মাফ না দাও, আমার একটা অনুরোধ তুমি রাখো গো মা। মা কই কি? গাউসে পাক কয়, মা তুমি শুধু একটা বার আমার সাথে তোমার ছেলের কবরের পারে যাইবানি। যাইতে পারি হুজুর, কিন্তু মাপ দিতে পারতাম না। তখন গাউসে পাক কয়, মাপ দিতে হবে না, তুমি আসো। আর গাউসে পাকের নিয়ত হলো আগে আসুক না। সুবহানাল্লাহ কোন বাবাজিরা আমার, গাউসে পাকের কথা শুনে ওই মা হাইটা হাইটা সন্তানের কবরের পারে আসলো। আমার গাউসে পাক তখন আমার আল্লাহর ডাক দিয়া বলতেছে, আল্লাহ গো, আমি আব্দুল কাদের তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি ওই মায়ের কাশফুল কলব কইরা দাও, তুমি ওই মায়ের কলবটারে জিন্দা বানাইয়া দাও। আল্লাহর ওলিদের ডাক আল্লাহ শুনে কি শুনে না? ডাক দিতে দেরি হলো, আল্লাহ তাআলা ওই মায়ের পাষাণ দিলটাকে নরম করতে দেরি করলেন না। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা ওই দিলটাকে নরম করতে দেরি করলেন না। এবার গাউসে পাক ওই মায়ের দিকে একটু তাওয়াজ্জু দিলেন। সুবহানাল্লাহ কোন গাউসে পাক মায়ের দিকে তাওয়াজ্জু করে বললেন, মা গো, ছেলেরে মাপ দিতে হবে না, একবার শুধু তুমি তোমার ছেলের কবরের দিকে একটু ঈমানি দৃষ্টি দাও। ও বন্ধু দেখো রে, মা কেমন মা, সন্তানকে মা মাপ দিতে চায় না। সন্তানের কবরে আইসা কয় মাপ দিব না, কিন্তু গাউসে পাকের দোয়ার বরকতে আল্লাহ যখন ওই মায়ের কাশফ খুইলা দিছে, কলব যখন জিন্দা হইছে, ওই মাকে গাউসে পাক বলেন, মাপ দিতে হবে না, তুমি শুধু একবার ঈমানি দৃষ্টি দিয়া ছেলের কবরে তাকাও। যখন মা সন্তানের কবরের পারে আইসা একটু ঈমানি দৃষ্টি দিয়া ছেলের কবরের দিকে যখন তাকাইছে, ওই মা যখন দেখতেছে সন্তানটাকে দাও দাও করে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে, আর কি মায়ের মন পাষাণ থাকতে পারে রে? একটা চিৎকার মেরে মা কয়, হুজুর আমার জাদুমণি কষ্ট দিলে তো আমি মার মনেই দিছে, আমার আল্লাহ কেমনে আমার জাদুরে এভাবে আগুন দিয়া জ্বালাইতেছে? মা ডাক দিয়া কয়, আমি সহ্য করতে পারছি না। চিৎকার মেরে কই, হুজুর আমি আমার জাদুমণিরে অন্তর থেকে মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার।
ওরে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে, ঠিক না বিঠিক? আরে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে ধৌত করে দিতেন মায়ে কুসুম গরম জলে, ঠিক না? মাঘের শীতে করতো গোসল, মাঘের শীতে করতো গোসল, ক্ষণে শীত ভুলে, মা কেন এত দামে জানে না সকলে, বলুন মা কেন এত দামে জানে না সকলে। খারাপ লাগতেছে আপনাদের? বাবাজিরা আমার, কথাটা কি? মা সন্তানকে ক্ষমা করবে না, সন্তান মারে আঘাত দিছে, কষ্ট দিছে, ওই মা ক্ষমা করতেই চাচ্ছে না। কিন্তু যখন তার আপন চোখে সন্তানের কষ্ট, কবরের আযাবটা যখন দেখছে, মা কয় আমি আর জাদুমণির মাপ না দিয়ে পারবো না। ওই মা কয় হুজুর আমি অন্তর থেকে আমার জাদুমণির মাফ করে দিছি। এখন বাবাজিরা আমার, সন্তানকে যখন মা ক্ষমা করে দিছে, আমার গাউসে পাক আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি ওই সন্তানের কবরের আযাবটা বন্ধ করে দাও। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা যখন সন্তানকে মাফ করছে, আল্লাহ তাআলা ওই সন্তানের কবরের আযাব বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সন্তান আমরা যা কিছু করি না কেন, পৃথিবী একদিকে মা বাবা একদিকে, পৃথিবী একদিকে মা বাবা একদিকে। যদি কবরের মধ্যে শান্তি চাও, যদি হাসরে শান্তি পেতে চাও, কবরে শান্তি পেতে চাও, মিজানে শান্তি পেতে চাও, আল্লাহর হাবিবকে যদি ভালোবাসতে চাও, তাহলে মা বাবার গোলামিতে মাশগুল হয়ে যাও। কারণ পৃথিবী একদিকে, মা বাবার সম্মান একদিকে। কারণ বাবাজিরা আমার, পৃথিবীতে একটা সন্তানের সর্বশ্রেষ্ঠ দুইজন বন্ধু, একজন হলো মা, একজন হলো বাবা। এই দুইটা বন্ধু যখন হারিয়ে যায়, তখন আমাদের সবচেয়ে বড় একটা শূন্যস্থান হয়ে যায়। এই শূন্যস্থানটা মৃত্যুর আগের দিন পর্যন্ত আর পূরণ করা সম্ভব হবে না। পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যাবে, কিন্তু দুইটা শূন্যস্থান পূরণ করা যায় না। যার ঘরে মা থাকে না, বাবা থাকে না, এই দুইটা জায়গার মধ্যে একটা নারীকে, একটা পুরুষকে বসাইলে নিজের মার মতো স্বাদ পাওয়া যাবে না, নিজের বাবার মতো স্বাদ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বিঠে? আমার কথায় কি আপনারা বিরক্ত হইছেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই কবরের আযাব হচ্ছে, যদি আমরা সঠিকভাবে চলতে না পারি তাহলে কবরের মধ্যে আযাব। কথা বলেন ঠিক কিনা? আর যদি সঠিকভাবে চলতে পারি তাহলে মুমিনদের কবর হয়ে যায় নূরের মহল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে শানে বেলায়েতের মাধ্যমে আমরা কবর এবং কবরের ভয়াবহতা, কবরের আযাব এবং কবরের সুসংবাদ সম্পর্কে আমরা জানতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সময় শর্ট, আমার 10:30 হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে কিছুক্ষণের মধ্যেই। আপনাদের প্রধান অতিথিকে আপনারা মঞ্চে নিয়ে আসতে হবে। আর আসলে দেখেন, আপনারা যে উপস্থিতি হয়েছেন, আমি আমার গ্রামে যদি একটা মিলাদ শরীফও পড়ি, এরপরে এর চেয়ে 4 লোক বেশি হয়। আমার দরবার শরীফের এলাকায়, আমার নিজের গ্রামে, বাহুবল উপজেলা স্নানঘাট গ্রাম, যদি এলাকার মানুষ শুনে যে আমি গ্রামে যাবো, তাহলে আপনারা কেমন লোক আইছেন? এতে 4 লোক আমার গ্রামেই যায়। আর আমি এত কম লোক নিয়ে আজ পর্যন্ত কোনো মাহফিলে বসছি বলে আমার মনে হয় না। কারণ বাবাজিরা আমার, আপনাদের দুয়ার বরকতে স্টুডেন্ট লাইফ থেকে আলোচনা যখন শুরু করছি হাজার হাজার লোকের সামনে, আর কম মানুষের ভিতরে কথা বলতে গেলে একটা হেজিটেশন লাগে, মানে একটা এরকম হয় না। আর বিশেষ করে সাউন্ডটা আর একটু মজবুত হতে হবে। এই সাউন্ড অনেক কষ্ট হচ্ছে আমার, কিন্তু আমি জানি না আমার পরবর্তী প্রধান অতিথি আসলে কি জানে হয়। আমি তো এলাকার মানুষ হিসেবে, হবিগঞ্জের সন্তান হিসেবে আজকে কিছু বললাম না। আপনি আমার ভাই, আপনার সাউন্ড আরো সুন্দর করতে হবে। সাউন্ডের মধ্যে কোনো মাধুর্যতা নাই, কোনো মায়া নাই, এটার মধ্যে কোনো মাধুর্যতা নেই। কারণ সাউন্ডের মধ্যে একটা মাধুর্যতা থাকতে হবে। ইকুটার সেটিং হয় নাই, বক্সের আওয়াজটা মধুর হয় না, এটা কেন 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 করে। আপনার সেটিং এর অভাব, আপনি আরো ভালো করে সেটিং করবেন। আপনার ব্যবসায় উন্নতি হোক, সবাই বলেন আমিন। পারভেজ মাইক নাকি? পারভেজ মাইক আরো সুন্দর হোক, সবাই বলেন আমিন। আপনার ব্যবসার লস হোক, এটা আমি চাই না, কিন্তু আপনি যদি বক্তারে তক্তা বানাই দেন তাহলে এটা আবার হইতো না। ঠিক না ঠিক? কারণ আমি এখন থেকে আরেকটা প্রোগ্রাম করতে হবে, আমি আরেকটা জায়গায় গিয়ে 2 ঘন্টা কথা বলতে হবে। এখন আমি এখানে যদি আমার গলারে 12টা বাজে ফেলি, আমি কালকে মাহফিল করব কিভাবে? পরশুদিন করব কিভাবে? এই জন্য সব সময় বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে।
আর শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, ঠিক না ঠিক? তো আলহামদুলিল্লাহ শ্রোতারা যেমনই ছিল, আলোচনাটা আপনারা শুনছেন মনোযোগ দিয়ে, এই জন্য ভালো লেগেছে, না হলে আরো আগেই শেষ করতাম। তো যাক আলহামদুলিল্লাহ, আমার আব্দুল আহাদ ছেলেটা অত্যন্ত বিনয়ী, তার মধ্যে আসার পরে দেখলাম আদব কায়দা, নমনীয়তা, ভদ্রতা, শালীনতা সব দিক দিয়ে ভরপুর। এই পর্যন্ত আমি দেখি নাই। আসার পর থেকে তার যে অতিথি আপ্যায়ন, এটার মধ্যে কোনো কমতি নেই। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আব্দুল আহাদ সহ তার সহপাঠী যারা এই মাহফিলটাকে আঞ্জাম দিয়েছেন, তারা আল্লাহ পাক যেন তাদের হায়াতে বরকত দান করেন। আমরা সবাই বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আর বিশেষ করে এই মাধবপুর যমুনাবাড়ির আলুর দিশারি সুন্নি যুব সংগঠনকে বলবো, মাহফিল করলেই শুধু হবে না, আপনারা নামাজমুখী হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ মুনাফিকরা আমাদের একটা দুর্বলতা সুযোগ বুঝে কই সুন্নিরা নামাজ পড়ে না। আরে মে সুন্নিরাই তো আসল নামাজ পড়ে, কথা বলেন ঠিক না ঠিক? আমরা যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারি। আসলে দেখেন অনেক অ্যাপ্লিকেশন ছিল, যুবকরা আবদার করেছিল আমার কণ্ঠে আজান শুনবে, আমার কণ্ঠে গজল শুনবে, আমার কণ্ঠে ইংরেজিতে সুইট মদিনা শুনবে, কিন্তু সময় যে কোন দিকে চলে গেছে আমি নিজে টের পাচ্ছি না। তো যাক, ইনশাআল্লাহ হায়াত রিজিক থাকলে ভবিষ্যতে আসলে আপনাদেরকে আজানের ধ্বনি শোনাবো, আর গজল শোনাবো, সবকিছু শোনাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যদি এখন শুনতে চান, আপনারা ইউটিউবে চার্জ দিবেন, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী লিখে ইউটিউবে চার্জ দিবেন। শত শত আলোচনা, হাজার হাজার আলোচনা আছে ইউটিউবের মধ্যে, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, যাওয়ার আগে আরেকটা দাওয়াত দিয়ে যাচ্ছি। আমার স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, এটা বাহুবল উপজেলা। আমাদের দরবার শরীফের উরুস শরীফ হচ্ছে আগামী পুষ মাসের পহেলা শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবার 18 তারিখ ডিসেম্বরের। আপনাদের যোগাযোগ ব্যবস্থা একদম সহজ। মাধবপুর থেকে সিলেটের গাড়িতে উঠবেন, শাইস্তাগঞ্জের পরে পুটিজুরি বাস স্ট্যান্ডে নামিয়া 3 কিলোমিটার পশ্চিমে স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ। আমার ভক্তবৃন্দ মুরিদানের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করে গেলাম। সবাই একবার যাবেন, গরিবালয়ে দেখে আসবেন, সুন্নি মাহফিলে যাবেন। যে আলহামদুলিল্লাহ, এটা কি কবে? মাধবপুর চৌধুরী পাড়া কাচারি সুন্নি মহাসম্মেলন 2021 ইংরেজি, এটা 5 জানুয়ারিতে মাহফিলটা হবে মাধবপুর চৌধুরী পাড়াতে। তো সেখানে প্রধান অতিথি থাকবেন হযরত মাওলানা মুফতি ফরিদুল আলম রেজভী সাহেব চট্টগ্রাম। বিশেষ অতিথি হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, অত্যন্ত ভালো মানুষ, আলোচনা করে। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি, অত্যন্ত চমৎকার আলোচনা করে। বাবাজিরা আমার, এদের আগামী 5 জানুয়ারির মাহফিলে আপনারা সবাই যাবেন। আর স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের মাহফিলে আগামী শুক্রবারে আপনাদের সবাইকে দাওয়াত করলাম। আর যদি ঢাকার পথে যান, প্রতি জুমার দিনে আমাকে ভৈরব বাস স্ট্যান্ডে পাবেন। আল্লামা হাফেজ তুফাজুল হোসেন রহমাতুল্লাহ আলাইহি, তিনি যেই মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করছেন, আমি এই মসজিদে প্রতি শুক্রবারে শুধু জুমাটা পড়াই। আমার সময় ছিল না, কিন্তু ভৈরববাসীরা আমাকে জোর করে হুজুর আপনি পড়াতে হবে। তো এই জন্য আমি তাদের রিকোয়েস্টে সেখানে জুমাটা পড়াই। আপনারা যদি ঢাকার যাতায়াত করেন, যদি জুমার দিনে যান, এখানে নামাজ পড়ে যাবেন। সবাইকে দাওয়াত করলাম ভৈরব বাস স্ট্যান্ডে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তো ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আর সময় দিতে পারছি না। অনেকটি যুবক আমাকে মোবাইলে, আমার বাতিজা সুমন, যে আজানের ধ্বনি আমার কণ্ঠে থেকে শুনবে। তো আজকে যেহেতু একটু সন্ধ্যা রাত, একটু শুনলে কি কষ্ট হবে আপনাদের? যাওয়ার আগে একটু শুনাই দিয়ে যাই, আর না হলে আমার গাউসে পাকের মতো সন্তান দুনিয়াতে আসবে, ঠিক না বেঠিক? যদি এখনো মা বোনরা পর্দা অনুসারে চলাফেরা করে, ওই মায়ের গর্ভের সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, ড্রাগ অ্যাডিক্টেড হবে না, ফেন্সিকুরু হবে না, নেশাকুরু হবে না, মদকুরু হবে না, জুয়াকুরু হবে না। ওই সন্তানটা নেককার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে সে সব সময় আমলের মধ্যে মাশগুল থাকবে, ইবাদতের মধ্যে মাশগুল থাকবে। কথা বলেন ঠিক না বিঠিক? দেখো যুবক, দেখো রে, আমার গাউসে পাক তিনি মাদারজাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি কারামতের অধিকারী। আমার গাউসে পাকের একটা কারামত বললে কি আপনাদের কষ্ট হবে? আমার গাউসে পাক মায়ের গর্ভে থাকা অবস্থায় কারামতের অধিকারী, দুনিয়াতে আসার পরে কারামতের অধিকারী, ইন্তেকালের পরও কারামতের অধিকারী। অর্থাৎ ইমানদার ব্যক্তি যারা হয়, মুত্তাকি যারা হয়, তাদের কাশফুল কুলুব আমার আল্লাহ খুইলা দেয়। তারা কলব যখন জিন্দা হয়ে যায়, তারা দুনিয়ার জমিন থেকে কবরের অবস্থা পর্যন্ত জানতে পারে। এই ক্ষমতা দিছে কে? কিসের মাধ্যমে? কারামতের মাধ্যমে। কিসের মাধ্যমে?
আল্লাহ তাআলার বেলায় যেটা হয় এটা হচ্ছে কুদরত, নবী পাকের বেলায় যেটা হয় মুজিজা, আর আল্লাহর ওলিদের বেলায় যেটা হয় এটা হচ্ছে কারামত। কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বাহাজাতুল আসরার কিতাবের নাম, বাহাজাতুল আসরার কিতাবের নাম আমার গাউসে পাক কেমন মাপের ওলি ছিলেন দেখেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মায়ের গর্ভে ছিলেন। আমার গাউসে পাকের বাবার নাম তো আপনারা সবাই জানেন, জানেন না? আবার একটু সুরের ভাষায় বলি, আবু সালে মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, বলুন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গৌসুল, কি তো কি সমস্যা? যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। কষ্ট হচ্ছে আপনাদের, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, কি ডং শুরু করছে, মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা, এইটা সুইচ দাও না, মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি। এই ভাই বক্সটা একটু ঘুরে দিয়ে দিক, এমনি ঘুরে দেন। মাওলানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। অসুবিধা হচ্ছে আপনাদের বাবাজিরা আমার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে, ওনার বাবা আবু সালে মুসা জঙ্গি সফররত অবস্থায় বের হলেন। বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, পুরুষ শূন্য বাড়ি। কবির মনোযোগ, মুসা জঙ্গি সফরে বের হলেন, বাড়ির মধ্যে পুরুষ লোক নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে ছিলেন। বাবাজিরা আমার, মুসা জঙ্গি যখন বের হইয়া গেলেন, পর্দানসীন মা বোনেরা ঘরের ভিতরে এমন সময় দেখা যায় গাউসে পাকের বাড়ির সামনে একজন ভিক্ষুক এসে হাজির হইয়া ভিক্ষার জন্য দরজায় কড়া নাড়াচ্ছে। ভিতরে কেউ আসেননি, আমি ক্ষুধার্ত ভিক্ষুক, আমারে কিছু ভিক্ষা দেন। ভিক্ষুক আমাদের দরজায় আসে না বাবাজিরা আমার। কিছু কিছু ভিক্ষুক দেখবেন ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে অনেক বাসা বাড়ির মধ্যে ছিনতাই করে, ডাকাতি করেন, আসেনি? গত কিছুদিন আগে মিডিয়াতে আমরা দেখেছি ঢাকার কালীগঞ্জে এক প্রবাসী ভদ্রলোক ওনার পরিবারের, ওনার স্ত্রী সন্তানকে ধর্ষণ করে হত্যা করেছে, ঘরের মালামাল লুটপাট করে নিয়ে গিয়েছে ছদ্মবেশী কিছু ডাকাতরা। নাউজুবিল্লাহ বলেন। বাবাজিরা আমার, ভিক্ষুকের ছদ্মবেশে অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়, অনেক ঘরের মধ্যে ডাকাতি হয়। এই ঘটনাটা ঘটেছিল জিলান দেশের মধ্যে আব্দুল কাদের জিলানীর বাড়ির সামনে।
ভিক্ষুক দরজার মধ্যে কড়া নাড়ালো, ভিতরে কেউ আছেন না, আমাকে কিছু ভিক্ষা দেন। ভিতর থেকে আওয়াজ আসলো, বাড়িতে পুরুষ লোক নাই, আপনি আল্লাহর হস্তে ক্ষমা করেন। যখন ভিক্ষুক জানতে পারলো বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, ওই ভিক্ষুকের নজরটা নষ্ট হয়ে গেল। সে আমার গাউসে পাকের মায়ের ইজ্জত নষ্ট করার জন্য ওই ভিক্ষুক চিন্তা করলো এই সুযোগে বাড়ির ভিতরে ঢোকা যাবে, যেহেতু পুরুষ লোক নাই, মহিলারা তো শক্তি দিয়ে আমার সাথে আর পারবে না। নাউজুবিল্লাহ কোন। এমন সময় ভিক্ষুকটা দরজা ভাঙার চেষ্টা করতেছে, আমার গাউসে পাকের মা তো অন্তর চক্ষু খোলা। তিনি যখন বুঝতে পারলেন যে ভিক্ষুকটা ঘরের ভিতর ঢোকার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে আমার গাউসে পাকের মা যায় নামাজে বসিয়া টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে, আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি ফাতেমা বাড়ির মধ্যে একা, আল্লাহ বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো গো আল্লাহ। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। আরে করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। বলুন মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে আমার আল্লাহকে বললেন, আল্লাহ গো, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, ওই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত রক্ষা করো। এখন আপনারা বলেন, আমার আল্লাহ গাউসে পাকের মায়ের ডাক শুনবে কি শুনবে না? শুনবে কি শুনবে না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মায়ের ইজ্জত রক্ষা করার জন্য গো হুজুর গাউসে পাকের রূহ মুবারকটাকে মায়ের গর্ভ হতে আমার আল্লাহ বের করায়া ওই রূহটাকে আল্লাহ বাগের সুরত ধারণ করায়া দিছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? আমি আপনি পারবো? আল্লাহ চাইলে পারে কি পারে না? এই ঘোষণা আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে দিয়েছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আমি আল্লাহ মৃতকে জীবিত বানাই, জীবিতকে মৃত বানাই, ঠিক কি না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গাউসে পাকের রূহ মুবারক আল্লাহ মায়ের গর্ভ থেকে বের করে বাগের সুরত ধারণ করায়া ওই ভিক্ষুককে আছড়া মারালেন। ভিক্ষুকের দেহ থেকে প্রাণ বের হয়েছে, মায়ের ইজ্জতটা রক্ষা হয়েছে। পুনরায় আল্লাহ তাআলা ওই রূহটাকে আবার মায়ের গর্ভে দান করেছেন। এখন আমরা বুঝার বিষয় হলো এই রূহটা যে গাউসে পাকের রূহ, এটার প্রমাণ কি? বাবাজিরা আমার, 10 মাস 10 দিন যখন পার হয়ে গেছে গো, আমার গাউসে পাকের মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়েছে, দেখা যায় প্রথম রমজানের পহেলা দিনে, রমজান শরীফের পহেলা দিনে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। আরো জোরে কোন, গাউসে পাক দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। বাবাজিরা আমার, দিনের বেলা আমার গাউসে পাক খাবার গ্রহণ করে না, দিনের বেলা গাউসে পাক মায়ের দুধ পান করে না। মা চেষ্টা করলেন স্তনের মধ্যে মুখটা লাগানোর জন্য, কিন্তু আব্দুল কাদের জিলানী মুখ লাগায় না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখেন মাদারজাত ওলি আমার গাউসে পাক কেমন কারামতের অধিকারী। আমরা সন্তানগুলা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে কান্না করি, ওই কান্না বন্ধের জন্য আল্লাহ তাআলা মা দুঃখিনীর 2টা স্তন খুলিয়া দেয়।
আমরা যখন মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই, মায়ের দুধটা পান করার সাথে সাথে শিশু সন্তানের কান্নাটা বন্ধ হয়ে যায়। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, ঠিক কিনা? বন্ধুরে বন্ধু, আমার গাউসে পাক ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো চিৎকার করে না, কান্না করে না। মা স্তনের মধ্যে মুখ লাগাই দেয়, গাউসে পাক মায়ের দুধ পান করে না। সারাটা দিন ইমানদাররা তাকওয়ার সহিত যে রকম ভাবে সিয়াম পালন করেছে, রোজা পালন করেছে, আমার দুধের শিশু গাউসে পাক রোজাদারদের নিয়ে সারাটা দিন তিনি সিয়াম সাধনা করার পরে মাগরিবের ওয়াক্ত যখন শুরু হইল, ইফতারের সময় যখন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব যখন ইফতারের ঘোষণা দিয়ে দিলেন, দিতে দেরি হয়েছে, আমার গাউসে পাক চিৎকার করতে দেরি করে নাই। শিশু গাউসে পাক মাগরিবের ওয়াক্তে চিৎকার করলেন। ওই মুহূর্তে মা যখন স্তনের মধ্যে মুখটা লাগাইলেন, আমার গাউসে পাক মায়ের দুধ পান করিয়া রোজাটা ভঙ্গ করেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर, सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर, बदलो मेरी भी तकदीर, बदलो मेरी भी तकदीर गौसुल आजम दोस्तोगीर, सुन लो ए पीरों के পীর গৌসুল আজম দস্তগীর। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, তারপর থেকে দিন যায় রাত যায়, আমার গাউসে পাক মায়ের স্নেহ মমতায় আস্তে আস্তে বড় হচ্ছেন। বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করছে গো, আমার গাউসে পাকের বয়স যখন 1.5 কিংবা 2 বছর, 1.5 কিংবা 2 বছর, বাবাজিরা আমার 1.5-2 বছরের বাচ্চাগুলা তো মায়ের দুধই পান করে, কথা কোন ঠিক কিনা? আমার গাউসে পাক মায়ের আঁচলে আঁচলে থাকেন, আমার গাউসে পাক মায়ের কাছে থাকেন। মা উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজকর্ম করেন। 1.5 কিংবা 2 বছরের সন্তান গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের আঁচলে আঁচলে। বাবাজিরা আমার, ছোট্টবেলায় আমি আপনিও তো কতই না দুষ্টমি করেছি, করছি না? কত দুষ্টমি করি ছোটবেলায়। একবার গার্জেনরা ধমক দেয়, আরেকবার আদর করে কুলে নেই, ঠিক না? সন্তানগুলা যখন, বাচ্চাগুলা যখন বেশি দুষ্টুমি করে, ওভার এক্সেস যখন করে, দেখবেন গার্জেনরা প্রায় সময় আমরা ধমক মারি, আবার বাচ্চা যখন কান্দে দেখবেন টান দেয় না, কুলে লই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী 1.5-2 বছরের শিশু বাচ্চা মায়ের আঁচলে আঁচলে খেলাধুলা করছেন। খেলাধুলা করতে গিয়ে একটু ওভার এক্সেস দুষ্টুমি যখন আমার গাউসে পাক করতেছেন, মা উম্মুল খায়ের ফাতেমা আমার গাউসে পাকের এই ছোট্টবেলার একটু ওভার এক্সেস দুষ্টুমি দেখা সন্তানটাকে একটু ধমক দিয়া বললেন, এই আব্দুল কাদের, তুমি বেশি যন্ত্রণা দিচ্ছ, তুমি বেশি দুষ্টুমি করছো। আচ্ছা বলেন তো, মা কি এই ধমকটা সন্তানকে দিতে পারে না? এই অধিকার আছে না নাই? বাবাজিরা আমার, গাউসে পাকের মায়ের এই ধমকের মধ্যে আমার গাউসে পাকের একটা কারামত প্রকাশ হবে। এটা তো ধমক না, এটা আমার গাউসে পাকের কেরামত প্রকাশের একটা সুযোগ। সুবহানাল্লাহ কোন। উম্মুল খায়ের ফাতেমা গাউসে পাকের ধমক বললেন, হে আব্দুল কাদের, বেশি জ্বালা যন্ত্রণা দিচ্ছ, দুষ্টুমি করছো। আমার গাউসে পাকের চোখের পানি তখন টপ টপ করে পড়তে লাগলো। মায়ের দিকে তাকাইয়া কই, মা গাউসে পাক ডাক দিয়া কই, মা আমি আব্দুল কাদিরের ছোট্টবেলার একটু দুষ্টুমি আপনার সহ্য হলো না। আমি আব্দুল কাদির যদি আপনার গর্বে না আসতাম, ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। আচ্ছা, 2 বছরের বাচ্চা যদি এরকম ফাকনামি কথা কয়, এটা অবাক লাগার কথা না? কথা বলেন, কথা না? মা স্ট্রেঞ্জ হয়ে গেলেন। উম্মুল খায়ের
খালির ফাতেমা হেজিটেশনে পড়ে গেলেন। আরে 2 বছরের বাচ্চা আব্দুল কাদের, তুমি কেমনে আমি মায়ের ইজ্জত রক্ষা করলা? কখন তুমি কিভাবে আমার ইজ্জত রক্ষা করলা? আমার গাউসে পাক তখন শালীন ভাষায় বলতেছেন, মাগো আপনি স্মরণ করে দেখুন তো ওই দিনটার কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না। আপনার ইজ্জত নষ্ট করার জন্য আমাদের বাড়ির মধ্যে ভিক্ষুক আসছিল, আপনার ইজ্জত নষ্ট করার জন্য। আল্লাহু আকবার কইতেন না? এই কথা শোনার পরে মা স্ট্রেঞ্জ হয়ে গেলেন। আরে আব্দুল কাদের, এটা তো বহুদিন আগের কথা, তখন তো তুমি আমার গর্বে ছিলা, তুমি আমার পেটে ছিলা, এটা তো বহুদিন আগের কথা, আমি তো এই কথা আজ পর্যন্ত কাউকে শেয়ার করি নাই, তুমি জানো কেমনে? আরো আস্তে কর না সুবহানাল্লাহ। পুলিশের ভয় আছে? সুবহানাল্লাহ কইতে কোনো ডর আছে? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন ইয়া ওয়ালি আল্লাহ। 2 বছরের সন্তান আমার ইজ্জত রক্ষা করলে কেমনে? গাউসে পাক ডাক দেয়া কই, মা স্মরণ করেন তো ওই দিনের কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না। ভিক্ষুক আসছিল ভিক্ষা নেওয়ার জন্য, জানতে পেরেছিল বাড়িতে পুরুষ লোক নাই, আপনার ইজ্জত নষ্ট করতে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল। মা ডাক দেয়া কই, আব্দুল কাদের এটা বহুদিন আগের কথা, তুমি তো তখন আমার গর্বে ছিলা, তুমি জানো কেমনে? আমার শিশু গাউসে পাক কই, মা আপনি যে আল্লাহরে ডাক দিছিলেন, যে আল্লাহ আপনার উপকার করছে, আমারও ওই আল্লাহ তাআলাই জানাই। আরে সন্তানিটা কেমনে? গাউসে পাক তখন ডাক দিয়া কই, মা আপনার ডাকের মধ্যে একটু রং ছিল গো মা, সব ডাক আপনার সঠিক ছিল, কিন্তু আপনি যখন বলেছিলেন আল্লাহ বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, মাগো আপনার এই কথাটা ভুল ছিল, বিয়াদবি ক্ষমা করবেন, মাগো আপনার ওই কথাটা ভুল ছিল, বাড়ির মধ্যে তো পুরুষ লোক আমি আব্দুল কাদের ছিলাম। আমার বডিটা যদিও বাড়িতে ছিল না, আমার রুহুটা তো ওই বাড়ির মধ্যে ছিল। মা আমার জিসিম ছিল না, কিন্তু আমার রুহু ছিল, বডিটা ছিল না, রুহুটা ছিল গো মা। এই জন্য আল্লাহ তাআলা আপনার ইজ্জত রক্ষা করার জন্য আমি আব্দুল কাদের রুহুটাকে আপনার গর্ভ থেকে বের করাই আল্লাহ এটারে বাঘের সুরত ধারণ করাইয়া দিছে। তখন মায়ের মনে হয়ে গেছে আসলে তো ঠিক, আমি তো তখন দেখেছিলাম কোথা থেকে যেন একটা বাঘ আইসা ভিক্ষুককে আচর দিয়ে আবার মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে। আমার গাউসে পাক ডাক দিয়া কই, মা এই রুহুটাই ছিল আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানী। গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী। ঠিক না বেঠে? ওরে ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গৌসুল আজম লাসানি হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম লাসানি হে গৌসুল আজম লাসানি আব্দুল কাদের জিলানী। ঠিক না বিঠে? আমার বাবাজিরা বন্ধুরা, ওই গাউসে পাকের নাম জপলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়। আর কেন আমরা আব্দুল কাদের জিলানীর স্মরণ রাখি, কেন গাউসে পাকের গুণগান গাই? কারণ ওই গাউসে পাক আমার নবীর গোলামি করছে গো, আমার নবীর গোলামির মাধ্যমে তিনি বেলায়েতের সম্রাট হয়েছেন, বড় পীর হয়েছেন। ঠিক কিনা বলেন বাবাজিরা? আমার বন্ধুরা, আমার বান্দা থেকে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই বন্ধুরা দুনিয়ার জমিনও সম্মানিত, তারা কবরের মধ্যে সম্মানিত। ঠিক না বিঠে? কারণ দুনিয়াতে তারা কেমন সম্মানিত, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন জিলান দেশের মধ্যে জ্ঞান অর্জন করিয়া বাগদাদের মধ্যে যখন গেলেন, ওই বাগদাদের মধ্যে যাইয়া গাউসে পাক ইলম শিক্ষা অর্জন করার পরে অবাধ পাণ্ডিত্য অর্জন করেছেন। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার গাউসে পাক ওই বাগদাদের অলিতে গলিতে প্রায় সময় হাঁটতেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের এলাকা দিয়ে হাঁটতেছেন দ্বীনের কাজ করার জন্য, খেদমত করার জন্য। হঠাৎ করে কিছু দূর যাবার পরে আব্দুল কাদের জিলানী আমার গাউসে পাক দেখতে পাইলেন একটা নতুন কবরস্থান দেখা যায়। কি দেখা যায়? নতুন একটা কবর দেখা যাচ্ছে। এ নবীর প্রেমিকেরা, এই
সমাজের মধ্যে কিছু কিছু সন্তান আছে রে, যারা মা বাবার সাথে বেয়াদবি করে, আছে না নাই? একটা কথা শুনে রাখো রে যুবক, সমাজের কোন মা বাবা সন্তানদের অন্তর থেকে অভিশাপ দেয় না। আমরা যতই আঘাত করি না কেন, যতই রাগারাগি করি না কেন, মা বাবা কোনোদিন সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না। কিন্তু আমরা এমন কিছু সন্তান আছি, শরীরের শক্তির বলে, ক্ষমতার বলে অনেক সময় মা বাবাকে টর্চারিং করি, আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই বাগদাদের এলাকায় একটা কুলাঙ্গার সন্তান ছিল। ওই সন্তানটা তার মারে কষ্ট দিত, তার মারে আঘাত দিত। এমন আঘাত সইতে না সইতে হঠাৎ একদিন ওই দুঃখিনী মা কান্দা কান্দা কয়, আল্লাহ, হয়তো তুমি আমি মারে নিয়ে যাও, আর নাইলে আমার চোখের সামন থেকে তুমি তারে নিয়ে যাও, এর জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। বাবাজিরা আমার, কোন পরিস্থিতি হলে মার মুখ দিয়ে এই কথাটা আসে চিন্তা করবেন। মা অভিশাপ দেয় না, কিন্তু ওই মা সন্তানের জ্বালায় অতিষ্ঠ হইয়া কয়, আল্লাহ গো, হয়তো আমি মারে নিয়ে যাও, নাইলে আমার চোখের সামন থেকে তুমি তারে নিয়ে যাও, আমি আর এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। মা যখন ডাক দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য পাকিস্তানের কবি বলেছেন, আপনি মা বাপ কা তো দিল না ধোকা, দিল না ধোকা, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने माँ बापों का तो दिल न धोखा, दिल न धोखा। পাকিস্তানের কবি কইতেছে, সন্তান রে, মা বাবার দিলের মধ্যে আঘাত দিলে জাহান্নাম ছাড়া উপায় নাই, মা বাবার দিলের মধ্যে শান্তি দিলে জান্নাতের দরজা আমার আল্লাহ খুইলা দেয়, ঠিক না বেঠিক? ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাজেরা গো, যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই মা ডাকটা দিতে দেরি হয়েছে, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা ওই সন্তানের উপর নারাজ হয়ে গেলেন। কিছুদিন পরেই দেখা যায় ওই মায়ের সন্তানটা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। এলাকার মানুষরা তাকে কবরের মধ্যে দাফন করেছে। আমার গাউসে পাক ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নতুন কবরটা দেখা আমার গাউসে পাক ভাবলেন, এটা তো মুসলমানের কবর, একটু জিয়ারত করি। সুবহানাল্লাহ। ইমানদারের বৈশিষ্ট্য হলো চলার পথে যদি কবরস্থান দেখে তারা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আবার সময় থাকলে অনেকে জিয়ারত করে যায়, যে একটু কবর জিয়ারত করে যায়, এখানে আল্লাহর বান্দারা শুয়ে আছে, ঠিক না বেঠিক? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই রাস্তা দিয়া যাচ্ছেন, নতুন কবর দেখা তিনি ওই কবরের পারে যাইলেন। আমার গাউসে পাক নতুন কবর দেখে একটু জিয়ারতে দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ করে তিনি কাশফুল কলবের দিকে যখন নজর করলেন, আমার গাউসে পাকের অন্তর চক্ষু খুলে গেল। আমার গাউসে পাক ঈমানি দৃষ্টি দিয়ে ওই কবরের মধ্যে তাকাইয়া দেখতেছেন, ওই কবরটার ভিতরে আমার আল্লাহ দাউ দাউ করে আগুন জ্বালাইতেছে। কবরটার ভিতরে আগুনের শব্দ শোনা যাচ্ছে। আমার গাউসে পাক চিৎকার করে কান্নাকাটি করছেন, চোখের পানি ছেড়ে দিয়া। গাউসে পাকের চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন চলে আসছে, আয়েশা কয়, হুজুর আপনি এইভাবে কান্না করতেছেন কেন? হুজুর কি ব্যাপার? হুজুর এইভাবে তো আপনাকে কান্না করতে দেখি নাই। হুজুর আপনি জানেন না এটা কার কবর? আমার গাউসে পাক করে, আল্লাহর বান্দারা, আমি জানি না এটা কোন মায়ের সন্তানের কবর, তবে আমি আব্দুল কাদের এই মুহূর্তে এতটুকু জানতে পেরেছি, আমার আল্লাহ আমাকে জানাইছে, আমি ওই কবরের মধ্যে দৃষ্টি দিয়ে দেখলাম, ওই কবরের যেই সন্তানটা আছে আল্লাহ তারে আগুন দিয়া জ্বালাইতেছে। এলাকার লোকজন কয়, হুজুর সে তার মায়ের অবাধ্য সন্তান, তার মাকে কষ্ট দিয়েছে। হুজুর সে তার মাকে মারপিট করতে, এই জন্য আল্লাহ তার উপর নারাজ হইয়া তাকে দুনিয়া থেকে উঠাইয়া নিছে। তার মার অভিশাপ তার উপর আছে হুজুর, এই জন্য তার উপর গজব পড়ছে, আল্লাহ তার উঠাই নিছে, এই জন্য মনে হয় আল্লাহ তার কবরে আযাব দিচ্ছে। গাউসে পাক কয়, না না না, এটা হতে পারে না। সন্তানের উপর কখনো মা নারাজ থাকতে পারে না, মা কোনোদিন সন্তানকে অভিশাপ দিতে পারে না। তোমরা আমার একটু ঠিকানাটা বইলা দাও,
আমি একবার ওই সন্তানের মায়ের সাথে সাক্ষাৎ করতে চাই। দেখেন আল্লাহর ওলিগণ কেমন কাজ করে, আল্লাহর ওলিগণ কি কাজ করে গো। ওই সন্তানটাকে মাফ নেওয়ার জন্য আমার গাউসে পাক তার মাকে সন্ধান করতেছেন, লোকদেরকে বললেন একটু ঠিকানাটা বলো, ওই সন্তানের মায়ের বাড়িটা কোনটা। এলাকার লোকজন কয় হুজুর ওই যে সামনের বাড়িটা দেখা যায় এটাই হচ্ছে এই ছেলের বাড়ি। হুজুর গাউসে পাক হাইটা 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 ওই বাড়ির সামনে গেলেন, যাইয়া আমার গাউসে পাক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে মহিলা মা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজি আমার মা যখন উত্তর দিলেন আমার গাউসে পাক ডাক দিলেন, মা আপনি অনুমতি দিলে আমি আপনার বাড়িতে একটু প্রবেশ করতে চাই। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে, এই কথার মধ্যে আমাদের জন্য একটা উত্তম শিক্ষা আছে। আমরা দেখবেন প্রায় সময়ই কোন ভদ্রলোকের বাড়িতে গেলে কোনো যুগ নাই জিজ্ঞাসা নাই, ডাইরেক্টলি গিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। ইসলাম এটাকে বারবার নিষেধ করেছে। আপনি ঘরের কর্তা, ঘরের গার্জিয়ান, আপনার ঘর, তারপরেও ইসলাম বলেছে আপনি যখন বাহির থেকে আপনার বাড়িতে প্রবেশ করবেন ভিতরে ঢোকার আগে সালাম দিতে হয়, বাহির থেকে সালাম দিতে হয়। যদি ভিতর থেকে উত্তর না আসে 3 বার করে গলা কাশি দিতে হয়। এটা কেন? ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। অনেক মা বোনদের হয়তো মাথায় কাপড় থাকে না, অনেক মা বোনরা হয়তো বাচ্চাকে দুধ পান করাবে, কারণ ঘরের ভিতরে মহিলাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। কথা বলেন ঠিক কিনা? এটাতে হস্তক্ষেপ না করার জন্য ইসলাম বলেছে যে বাড়িতে প্রবেশ করার আগে আপনি আগে অ্যালার্ট করেন, তাদেরকে সতর্ক করেন, যাতে করে তারা পর্দাশীল হয়ে যায়, সেফ হয়ে যায়, নিজেকে গুছিয়ে নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো মনে করি এটা চাচার বাড়ি, সমস্যা কি, আমার কাকার বাড়ি, আমার খালার বাড়ি, আমার নানার বাড়ি, ডাইরেক্টলি বরাবর ঢুকে যাই। কখনো না। আপনার আপন বাড়ি তো প্রবেশ করার আগে সালাম বিনিময় করবেন। সালাম যদি নাও দেন 3 বার গলা কাশি দিবেন, অর্থাৎ বাড়িতে ঢোকার আগে আপনি বোঝাতে হবে যে বাড়ির বাহিরে কোনো লোক আছে। হয়তোবা আপনি আপনার নিজের বাড়িতে ঢুকতেছেন, আপনার সঙ্গে আপনার 2 জন বন্ধু থাকতে পারে, 2 জন মেহমান থাকতে পারে, পারে না? হয়তো আপনার খালাতো ভাই থাকতে পারে, চাচাতো ভাই থাকতে পারে, কিন্তু আমাদের মা বোনরা তাদের একটা পর্দার ব্যাপার সেবার আছে। কথা বলেন ঠিক কিনা? তারা তো ঘরের ভিতরে একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, এটাতে আমরা হস্তক্ষেপ করব কেন? এই জন্য ইসলাম বলেছে কারো বাড়িতে প্রবেশ করার আগে তাদেরকে অ্যালার্ট করো, সতর্ক করো, যাতে করে তারা নিজেকে গুছিয়ে নিতে পারে। বাবাজিরা আমার এখান থেকে শিক্ষা হলো, আজকের পর থেকে জানার পরে আর কোনোদিন কারো বাড়িতে এইভাবে ঢুকবো না, ডাইরেক্টলি ঢুকবো না। ঢুকার আগে আমরা এরকম সচেতন করে ঢুকবো, ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আরেকটা কথা, যেমন রাতের বেলায় অনেকে ঘরে থাকে, আপনি ঘরের পাশ দিয়ে হাইটা যাচ্ছেন, একজনে বলল কে যাচ্ছেন? আমি রে বউ, ঠিক না বেঠিক? আমি কে? পরিচয় আছে? আমি তো চুর হইতাম পারি, ডাকাইত হইতাম পারি। কথা কোন ঠিক না? হ্যাঁ, এটা কখনো বলবেন না, এটা কখনো বলবেন না যে আমি। কেউ যদি জিজ্ঞেস করে আপনি রাতের বেলা কারো বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, ভদ্রলোক বলতেই পারে, কারণ রাতের বেলা তো অনেক চোর ডাকাত আসতেই পারে। কথা কোন ঠিক না ঠিক? তা আপনি পরিচিত জন হলে যে যদি জানতে চাই কে যাচ্ছেন, যে কাকা আমি অমুক যাচ্ছি, আমার নাম আব্দুল্লাহ, চাচা আমি অমুক, আমি মুরাদ সাহেব, আমি অমুক আব্দুল খালেক সাহেব, বা আমি খালেক, আমি মালিক, আমি সাত্তার, এরকম নিজের পরিচয়টা দিতে হবে। আমি কেডা? আমি তো বলি আমি। কথা কোন ঠিক না ঠিক? এটা সব সময় সেন্সে রাখতে হবে। কারো বাড়িতে হাইটা গেলে, কারো বাড়ির পাশ দিয়ে গেলে, ভিতর থেকে রাতের বেলা যদি কেউ জিজ্ঞেস করে কে যাচ্ছেন, কে? আমি অমুক, নাম বলবেন, যাতে করে চিনতে গিয়ে আপনারা কোনো কষ্ট না হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এটা হচ্ছে মুসলমানদের আদব। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কি বিরক্ত হচ্ছে? খারাপ লাগতেছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করেন আলোচনা শেষের দিকে। গাউসে পাক ওই মাকে সালাম দিলেন, উত্তর আসার পরে বললেন, মা অনুমতি চাইলে আমি আপনার ঘরের ভিতরে একটু প্রবেশ করতে চাই। আমার নাম আব্দুল কাদির, মা আমি বাগদাদের মধ্যে অবস্থান করছি, আমি জিলান শহর থেকে এসেছি। মহিলা মা বললেন ঠিক আছে হুজুর আসেন।
ওই মা গাউসে পাকরে দেখে অবাক হয়ে গেল। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, মাগো আমি একটা অনুরোধ করার জন্য আপনার নিকট এসেছি। আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখেছি নতুন একটা কবরস্থান দেখা যায়। মা আমি জিয়ারতের মাধ্যমে জানতে পারলাম এই কবরটা নাকি আপনার সন্তানের কবর। এই কথা বলতেই মহিলা মুখটাকে কালো করে ফেলছে। গাউসে পাক কয়, মা আমার অনুরোধ, আপনি 10 মাস 10 দিন ওই সন্তানটাকে গর্ভে ধারণ করেছেন গো মা। আপনি 10 মাস 10 দিনের গর্ভ নেওয়ার কারণে আমি আব্দুল কাদের আপনার কাছে অনুরোধ করি আপনি আপনার সন্তানটারে মাফ কইরা দেন। মহিলা কই, হুজুর আমি এটা মাফ চাই, আমি হেরে মাফ দিতে পারতাম না। গাউসে পাক ডাক দিয়া কয়, মা একটাবার আপনাকে অনুরোধ করছি, আপনার সন্তানটার কবরের মধ্যে আগুন জ্বলতেছে গো মা। আমি আব্দুল কাদের কাশফুল কুলবের মাধ্যমে দেখেছি আপনার সন্তানটার কবরের মধ্যে আযাব হচ্ছে গো মা, আপনি সন্তানটারে ক্ষমা করে দেন। মহিলা কয়, হুজুর আমি পারবো না, আমারে যে আযাব দিছে, যে কষ্ট দিছে, আমি হেরে মাফ দিতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইয়া হরিণের সুদ হবে না, এ মন্দ রদি ভবে আর হবে না আমার মা মা গো, ঠিক কিনা? ওই আমার যুবক বন্ধুরা, ওই মা সন্তানকে মাপ দিবে না। গাউসে পাক তৃতীয়বার বলতেছেন, মা সন্তানকে যদি মাফ না দাও আমার একটা অনুরোধ তুমি রাখো গো মা। মা কই কি? গাউসে পাক কই, মা তুমি শুধু একটা বার আমার সাথে তোমার ছেলের কবরের পারে যাইবানি। কই যাইতে পারি হুজুর, কিন্তু মাপ দিতে পারতাম না। তখন গাউসে পাক কাছে মাপ দিতে হবে না, তুমি আসো। আর গাউসে পাকের নিয়ত হলো আগে আসুক না। সুবহানাল্লাহ কোন বাবাজিরা আমার, গাউসে পাকের কথা শুই না ওই মা হাইটা হাইটা সন্তানের কবরের পারে আসলো। আমার গাউসে পাক তখন আমার আল্লাহর ডাক দিয়া বলতেছে, আল্লাহ গো আমি আব্দুল কাদের তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি ওই মায়ের কাশফুল কলব কইরা দাও, তুমি ওই মায়ের কলবটারে জিন্দা বানাইয়া দাও। আল্লাহর ওলিদের ডাক আল্লাহ শুনে কি শুনে না? ডাক দিতে দেরি হলো, আল্লাহ তাআলা ওই মায়ের পাষাণ দিলটাকে নরম করতে দেরি করলেন না। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা ওই দিলটাকে নরম করতে দেরি করলেন না। এবার গাউসে পাক ওই মায়ের দিকে একটু তাওয়াজ্জু দিলেন। সুবহানাল্লাহ কোন গাউসে পাক মায়ের দিকে তাওয়াজ্জু করে বললেন, মা গো ছেলেরে মাপ দিতে হবে না, একবার শুধু তুমি তোমার ছেলের কবরের দিকে একটু ঈমানি দৃষ্টি দাও। ও বন্ধু দেখো রে মা কেমন মা, সন্তানকে মা মাপ দিতে চায় না, সন্তানের কবরে আইসাও কয় মাপ দেব না। কিন্তু গাউসে পাকের দোয়ার বরকতে আল্লাহ যখন ওই মায়ের কাশফ খুইলা দিছে, কলব যখন জিন্দা হইছে, ওই মাকে গাউসে পাক বলেন মাপ দিতে হবে না, তুমি শুধু একবার ঈমানি দৃষ্টি দিয়া ছেলের কবরে তাকাও। যখন মা সন্তানের কবরের পারে আইসা একটু ঈমানি দৃষ্টি দিয়া ছেলের কবরের দিকে যখন তাকাইছে, ওই মা যখন দেখতেছে সন্তানটাকে দাও দাও করে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে, আর কি মায়ের মন পাষাণ থাকতে পারে রে? একটা চিৎকার মেরে মা কয়, হুজুর আমার জাদুমণি কষ্ট দিলে তো আমি মার মনেই দিছে, আমার আল্লাহ কেমনে আমার জাদুরে এভাবে আগুন দিয়া জ্বালাইতেছে? মা ডাক দিয়া কয়, আমি সহ্য করতে পারছি না। চিৎকার মেরে কই, হুজুর আমি আমার জাদুমণিরে অন্তর থেকে মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার।
ওরে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে, ঠিক না ঠিক? আরে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে ধৌত করে দিতেন মায়ে কুসুম গরম জলে, ঠিক না? এ মাঘের শীতে করতো গোসল, মাঘের শীতে করতো গোসল, খন খনে শীত ভুলে, মা কেন এত দামে জানে না সকলে, বলুন মা কেন এত দামে জানে না সকলে। খারাপ লাগতেছে আপনাদের? বাবাজিরা আমার, কথাটা কি? মা সন্তানকে ক্ষমা করবে না, সন্তান মারে আঘাত দিছে, কষ্ট দিছে, ওই মা ক্ষমা করতেই চাচ্ছে না। কিন্তু যখন তার আপন চোখে সন্তানের কষ্ট, কবরের আযাবটা যখন দেখছে, মা কয় আমি আর জাদুমণিরে মাফ না দিয়া পারবো না। ওই মা কয় হুজুর আমি অন্তর থেকে আমার জাদুমণিরে মাফ করে দিছি। এখন বাবাজিরা আমার, সন্তানকে যখন মা ক্ষমা করে দিছে, আমার গাউসে পাক আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি ওই সন্তানের কবরের আযাবটা বন্ধ করে দাও। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা যখন সন্তানকে মাফ করছে, আল্লাহ তাআলা ওই সন্তানের কবরের আযাব বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সন্তান আমরা যা কিছু করি না কেন, পৃথিবী একদিকে মা বাবা একদিকে, পৃথিবী একদিকে মা বাবা একদিকে। যদি কবরের মধ্যে শান্তি চাও, যদি হাসরে শান্তি পেতে চাও, কবরে শান্তি পেতে চাও, মিজানে শান্তি পেতে চাও, আল্লাহর হাবিবকে যদি ভালোবাসতে চাও, তাহলে মা বাবার গোলামিতে মাশগুল হয়ে যাও। কারণ পৃথিবী একদিকে, মা বাবার সম্মান একদিকে। কারণ বাবাজিরা আমার, পৃথিবীতে একটা সন্তানের সর্বশ্রেষ্ঠ দুইজন বন্ধু, একজন হলো মা, একজন হলো বাবা। এই দুইটা বন্ধু যখন হারিয়ে যায়, তখন আমাদের সবচেয়ে বড় একটা শূন্যস্থান হয়ে যায়। এই শূন্যস্থানটা মৃত্যুর আগের দিন পর্যন্ত আর পূরণ করা সম্ভব হবে না। পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যাবে, কিন্তু দুইটা শূন্যস্থান পূরণ করা যায় না। যার ঘরে মা থাকে না, বাবা থাকে না, এই দুইটা জায়গার মধ্যে একটা নারীকে, একটা পুরুষকে বসাইলে নিজের মার মতো স্বাদ পাওয়া যাবে না, নিজের বাবার মতো স্বাদ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথায় কি আপনারা বিরক্ত হইছেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই কবরের আযাব হচ্ছে, যদি আমরা সঠিকভাবে চলতে না পারি তাহলে কবরের মধ্যে আযাব। কথা বলেন ঠিক কিনা? আর যদি সঠিকভাবে চলতে পারি তাহলে মুমিনদের কবর হয়ে যায় নূরের মহল। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে শানে বেলায়েতের মাধ্যমে আমরা কবর এবং কবরের ভয়াবহতা, কবরের আযাব এবং কবরের সুসংবাদ সম্পর্কে আমরা জানতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সময় শর্ট, আমার 10:30 হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে কিছুক্ষণের মধ্যেই। আপনাদের প্রধান